কিনা বা প্র্যাকটিস করে কিনা এটা আমার জানা নেই। You better find it out by yourself. It is nothing, I mean, not an elephant in the room, but it is something that you should be taken on account. এখন আমি আমার এই কথাটার ভিতরে বেশ কিছু শব্দ ব্যবহার করেছি, যেমন ধরেন প্র্যাগম্যাটিক, যেমন ধরেন এলিফ্যান্ট ইন দ্য রুম। এই কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। আমি বুঝতে পারিনি স্যার, যদি একটু ডিসক্রাইব করতেন। ওকে, দেখেন এইগুলো হচ্ছে গিয়ে এক একটা ভোকাবুলারি যেগুলো আমরা সাধারণত প্রাত্যহিক জীবনে বা আমরা যখন ইংরেজিতে কমিউনিকেট করি তখন কিন্তু আমরা ইউজ করি না। একটা ভাষাগত দক্ষতা যেটা থাকে, IELTS itself is an skill which describes your development on a particular language. ভাষাগত দক্ষতা, এখন ভাষা হচ্ছে বা ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু সবসময় ইভলভ হয়, চেঞ্জ হয়। আপনি দেখুন আজকে থেকে 100 বছর আগে বাংলা ভাষা যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। সো আপনারা যদি IELTS তা সঠিকভাবে শিখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে যে এই ভাষাটার উপর আপনাদের দক্ষতাটা অর্জন করতে হবে, এবং একটা থেকে বেসিক ইংলিশ, একটা থেকে অ্যাডভান্সড ইংলিশ। ফর এক্সাম্পল, আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আজকে, এটা একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আইএলটিএসটা কিন্তু বেসিক্যালি কিছুই না, একটা ভাষাগত দক্ষতা, এবং এই দক্ষতাটা যত দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাডপ্ট করতে পারবেন, নিজেরা শিখতে পারবেন, সেটাই কিন্তু আপনাদের সাকসেস। ফর এক্সাম্পল, আপনারা জানেন যে আইএলটিএস এর 4টা মডিউল থাকে, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। অর্থাৎ রিডিং পড়া, রাইটিং লেখা, স্পিকিং বলা, অ্যান্ড ফাইনালি লিসেনিং শোনা। যে দেশে আপনারা যাচ্ছেন সেই দেশে কিন্তু তাদের মাতৃভাষা বাংলা না, ইংরেজি হতে পারে, কিংবা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা সেটা ইংলিশ। তো সেক্ষেত্রে স্পিকিং বা বলাটা কিন্তু খুব জরুরি। আপনি যদি সঠিক বা ভালো ইংলিশ না বলেন, কি কি প্রবলেম হতে পারে, যেমন যারা একাডেমিক্স করছেন তারা যদি একটা ভালো স্কোর না তুলতে পারে তাহলে। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই আমার কথা কি স্পষ্ট ক্লিয়ার শুনতে পাচ্ছি? জি শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আপনারা এখন একটু মিউট করতে পারেন প্লিজ। তো আপনারা স্পিকিং এর ক্ষেত্রে যদি, কিংবা ধরেন ওভারঅল আইএলটিএস এর ক্ষেত্রে যদি একটা ভালো স্কোর করেন তাহলে কিন্তু লাভ আপনাদের হচ্ছে। একাডেমিক্যালি যারা দিচ্ছেন তাদের লাভটা কি হচ্ছে? লাভ হচ্ছে এটাই যে আপনারা পয়েন্টটা যত বাড়ছে তত আপনাদের স্কলারশিপ পাওয়ার সুযোগটা বেড়ে যাচ্ছে। যে আইএলটিএস এ 6 পাচ্ছে সে হয়তো স্কলারশিপ পাচ্ছে 20% বা 30% বা 40%। অন্যদিকে যে আইএলটিএস এ 8 পাচ্ছে সে স্কলারশিপ পাচ্ছে 80%, 90%, কিংবা ক্ষেত্র বিশেষ হয়তো 100%। আর যারা বাইরে ইমিগ্রেশন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কি হবে, তারা যারা ভালো স্কোর করবেন আইএলটিএস এ তারা পয়েন্ট বেশি পাবেন। ধরেন কেউ পেলেন 6, তার স্কোর বা পয়েন্ট দাঁড়ালো 66, আর যে পেল 8 তার পয়েন্ট দাঁড়ালো 90। তাহলে যখন আপনাদের মাইগ্রেশনের লিস্ট দাঁড়াবে তখন প্রথমেই দেখবে যে যে মানুষটা 90 পেয়েছে পয়েন্টে তাকে কিন্তু আগে ডাকবে, আর যে 60 পেয়েছে তাকে ডাকবে পরে। সো এই জিনিসটা আইএলটিএস একটা ভালো স্কোর করা, ব্যান্ড স্কোর আনা কিন্তু খুবই জরুরি। এবং সেক্ষেত্রে টপ টিচার্স ইনস্টিটিউটে আমরা যারা আছি তারা কিন্তু আপনাদেরকে হেল্প করার জন্য আছে, এবং সবচাইতে ইনোভেটিভ একটা ওয়েতে আমরা এখানে পড়াই স্টুডেন্টদেরকে। আমার অভিজ্ঞতা আছে বাংলাদেশের বিভিন্ন টপ যারা এডুকেশন ইনস্টিটিউট আছে বা বলতে পারেন আইএলটিএস সেন্টার আছে, সেখানে আমি স্টুডেন্ট হিসেবেও কাজ করেছি, টিচার হিসেবেও কাজ করেছি। গত 10 বছরের আমার অভিজ্ঞতা। আর শিক্ষাগত যোগ্যতার কথা যদি জিজ্ঞেস করতে চান, আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ কভেন্ট্রি, ওয়েস্ট মিডল্যান্ড, লন্ডন থেকে। আমি 2008 থেকে 2012, 15, 13 পর্যন্ত একটা লম্বা সময় আমি বিদেশে ছিলাম। আমি লন্ডনে ছিলাম, সেখানে আমি লেখাপড়া কমপ্লিট করেছি, সেখানে আমি চাকরি করেছি, তারপর আমি দেশে ফিরে এসেছি।
দেশে ফিরে এসে তারপরে এখন আমি একটা কর্পোরেট জগতে আছি। আমি ফ্যামিলি ম্যান, আই এম হ্যাপিলি ম্যারিড, আমার ওয়াইফ একজন ডক্টর, আর আমি এখনো পর্যন্ত 3 সন্তানের জনক। আমার বাসা ঢাকাতে। দ্যাটস ইট, দ্যাটস অল অ্যাবাউট মি। আপনাদেরকে একটু দেখাই স্পিকিং এর ক্ষেত্রে আপনাদের কিছু আমি হিন্টস দিচ্ছি আজকে। ফর এক্সাম্পল ধরেন স্পিকিং এর ক্ষেত্রে মোট 3টা পার্ট থাকে, আপনাদেরকে একটু জাস্ট ব্রিফলি বলছি। প্রথম পার্টটা থাকে হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। এটা কিন্তু সবচাইতে সহজ। আপনি এমন একটা মানুষ যে নিজের সাথে 24/7 থাকে, তো আপনি যদি মনে করেন যে আপনি আপনার ব্যাপারে সবচেয়ে বেশি জানেন না আর 10 জনের থেকে, তাহলে কিন্তু আপনি সবচেয়ে ভুল। আপনি এমন একটা ব্যক্তি যে নিজের সাথে 24 ঘন্টা থাকেন, আর কিন্তু কেউ থাকে না, না আপনার ওয়াইফ থাকে, না আপনার মা থাকে, না আপনার বাবা থাকে। সব ডিউ রেসপেক্ট নিয়ে আমি বলছি, আপনি এমন একটা ব্যক্তি যে নিজের সাথে থাকেন, তো নিজের ব্যাপারে ডেসক্রাইব করাটাই কিন্তু সবচেয়ে সহজ। কিন্তু এই সহজ কাজটা কিন্তু আমরা করতে গিয়ে ভুলে ফেলি। একটু মিউট করবেন প্লিজ, কেউ বাইরে থেকে শব্দ আসছে। থ্যাংক ইউ। সো এই যে প্রথমেই আপনি যখন ঢুকবেন আইএলটিএস সেন্টারে স্পিকিং পরীক্ষা দিতে, প্রথমেই বলতে হবে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনি নিজের পরিচয়টা দিন। অথবা এখানে যারা চাকরি করেন তারা হয়তো জানেন যে ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে প্রথমে জানতে চাওয়া হয় প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অথবা কুড ইউ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, মানে আপনার নিজের সম্বন্ধে কিছু বর্ণনা করুন। অনেকে শুরু করেন আমার নাম অমুক, আমি ওখানে থাকি, আমি ইসলামিক বা হিন্দু বা আমি খ্রিস্টান, আমি 5 ফুট 6 ইঞ্চি লম্বা, আমি অমুক, এরকম। কিন্তু একটু মিউট করবেন প্লিজ। আপনি সবাইকে কাইন্ডলি মিউট করে দেন, হোস্ট যিনি আছেন। স্যার আপনারটা একটু আনমিউট করতে হবে। সো যেটা বলছিলাম, দিস ইজ নট দ্য ওয়ে টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। নিজের পরিচয়টা নিজে দেওয়ার পেছনেও কিন্তু একটা আর্ট আছে। আমার নাম, কালীগঞ্জে যেখানে থেকে সেখানকার ঠিকানা, এরকম সব কিছু বইলা টইলা যদি আপনারা বলেন যে হ্যাঁ আমি তো ঠিকই বলছি, আমি চাকরিটা পাইলাম না কেন, কিংবা আমার স্কোর ভালো হইলো না কেন, নো। আপনার কাছে হতে পারে এটা সর্বোচ্চ, কিন্তু আসলে কিন্তু সর্বোচ্চের যে বার, যে ধাপ, যে লেভেল, সেটা কিন্তু অনেক উপরে। একমাত্র একটা প্রপার গাইড, একটা প্রপার টিচার, একটা প্রপার ইনস্ট্রাক্টর আপনাকে বলতে পারে যে আপনার ব্যালেন্স বা আপনার সীমানাটা কিন্তু এইখানে, যেটা আপনি মনে করছেন এইখানে, আসলে কিন্তু তা না। যেমন ফার্স্ট অফ অল আপনাকে যদি বলা হয় ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তখন আপনি কি বলবেন? ওয়েল, যেমন আমাকে যদি বলা হয় যে কুড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আমি শুরু করবো এভাবে। ফার্স্ট অফ অল, গুড মর্নিং, very good morning to you. My name is Iftikhar Amin. You can call me Iftikhar or you can call me Amin. I'm comfortable with both. আমার নাম ইফতেখার আমিন। তাহলে আমি কিভাবে তাকে ইন্ট্রোডিউস করালাম? গুড মর্নিং বললাম, হোপ ইউ আর ডুইং ফাইন, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমার নাম ইফতেখার আমিন, আপনি আমাকে ইফতেখার অথবা আমিন যে নামে ইচ্ছা সে নামে ডাকতে পারেন, আমি দুটোতেই কমফোর্টেবল। আর আপনাদের মধ্যে কারো যদি এরকম কমফোর্টেবল না থাকে তাহলে বলতে পারেন যে হ্যালো, মাই নেম ইজ পারভেজ গাজী, ইউ ক্যান কল মি পারভেজ। ব্যাস, এতটুকুই। এই হচ্ছে ফার্স্ট পার্ট, যেটা ইন্ট্রোডাকশন। তারপর কি হলো, আপনি আপনার স্টাডি নিয়ে, স্কুল কলেজ খুব একটা বলার দরকার নেই, যারা ইন্টারমিডিয়েট পড়ছেন তাদের হয়তো বলার প্রয়োজন থাকতে পারে। এরপরে ফ্যামিলির অন্যান্য টপিক, যে আমি এখানে কেন এসেছি, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি ভবিষ্যতে নিজেকে একটা গ্লোবাল পার্সপেক্টিভে দেখতে চাই বা একটা গ্লোবাল প্ল্যাটফর্মে দেখতে চাই, এরকম একটা কিছু সামথিং। এই গেল পার্ট 1। তারপর ধরেন পার্ট 2 তে কি বলবে? পার্ট 2 তে আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার কি খাইতে ভালো লাগে, এটা নিয়ে একটা কনভারসেশন শুরু করলো। বা আপনি এখানে আসার সময় কিভাবে আসছেন, আপনি কি বাসে আসছেন, না গাড়িতে আসছেন, নাকি সিএনজি অটোরিকশা আসছেন, নাকি রিক্সায় আসছেন, এরকম। এই যে কথা বলা, সেখান থেকে 2টা প্রশ্ন হয়তো করলো। কিংবা ধরুন এই যে এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, হোয়াট কাইন্ড অফ বিল ইউ হ্যাভ টু পে, হাউ ডু ইউ ইউজুয়ালি পে দ্য বিলস ইন দ্য মেথড, হ্যাভ ইউ এভার ফরগটেন টু পে দ্য বিল, আপনি কি কি বিল দেন, ইলেকট্রিসিটি বিল দেন, পানির বিল দেন, গ্যাস বিল দেন, এরকম কিছু হয়তো বললো। এরপর কি করলো, এরকম যখন বললো তখন কি করলো, আপনাকে একটা কিউ কার্ড দিল। কিউ কার্ড বলতে কি, আপনাকে বললো একটা যে কোনো একটা কার্ড বেছে নিতে। এরকম 10টা কার্ড সাজানো থাকবে, যে কোনো একটা আপনি উল্টা করে রাখবেন, আপনি একটা টান দিয়ে এভাবে করে বের করলেন যে একটা কিউ কার্ড। এই কিউ কার্ড কমন পড়ার পৃথিবীতে কোনো নজির বা ইতিহাস খুব কম আছে, খুবই কম।
ধরেন 1000টা টপিক আপনি পড়লেন, তার মধ্যে থেকে আপনার কিউ কার্ড কমন পড়ার সম্ভাবনা থাকবে 1%। সো আপনি যদি ইংরেজি স্পিকিংটা, ভোকাবুলারিটা, আপনার ফ্লুয়েন্সিটা ডেভেলপ করেন, তাহলে কিন্তু পৃথিবীর যে কোনো টপিকে আসুক না কেন আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং এটা করার জন্য সবচেয়ে প্রথম যে কাজটা জরুরি সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। আপনারা যখন স্পিকিং ক্লাসটা আমার সাথে করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ব্যাপারটা আমি আপনাদেরকে সহজ করে দেব। আপনাদের হয়তো ভেতরে, অনেকের ভেতরে নার্ভাসনেস কাজ করে, ভয় কাজ করে। One thing I promise you, that when you are going to get yourself admitted over here, you're going to find out that how much easy and easy peasy that is. It's just like a piece of cake that you're just going to imagine that where I was and what I have become right now. Once in a blue moon, it just came on me and I grabbed the opportunity and I feel myself on top of the world. আপনারা তখন বুঝতে পারবেন যে ফ্লুয়েন্টলি, উইথ ফ্লুয়েন্সি, সঠিকভাবে ইংরেজি বলাটা সহজ, খুবই সহজ। যখন কিউ কার্ডটা আপনাদের হাতে পড়লো, সেই কিউ কার্ডে কি টাইপের টপিক থাকতে পারে? আমাদের এখানে 19টা টপিক আছে যেটা আমরা বলতে পারি, আপনারা আশা করি সকলেই দেখতে পাচ্ছেন। যেমন ধরুন আপনার ডেইলি রুটিন, তারপর ধরুন অ্যাবাউট মাইসেলফ, নিজের ব্যাপারে, নিজের ফ্যামিলির ব্যাপারে আপনাদের বলতে হতে পারে। তারপর ধরুন আপনার হোম টাউন কোথায় সেটা বলতে হতে পারে। তারপর ধরুন আপনার দেশ যদি বাংলাদেশ হয়, অনেকে জিজ্ঞেস করে বাংলাদেশ সম্বন্ধে কিছু বলুন। বাংলাদেশ একটা সুন্দর দেশ, বাংলাদেশ সাউথ এশিয়ার একটা দেশ, বাংলাদেশের আয়তন 1,44,000 বর্গ কিলোমিটার, এখানে 8টা বিভাগ আছে। আমি ঢাকা বিভাগ থেকে এসেছি, আমি চট্টগ্রাম বিভাগ থেকে এসেছি, আমি খুলনা বিভাগ থেকে এসেছি, আমি সিলেট থেকে এসেছি। যার যেটা ইচ্ছে সেখান থেকে বলতে পারেন। তারপর বলতে পারেন আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে। অনেকের ছোটবেলায় কেটেছে রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, বরিশাল, সিঙ্গাপুর, যেখানেই হোক বলতে পারেন। কিংবা বলতে পারেন আমার ফ্যামিলি সম্বন্ধে, আমি ম্যারিড বা আমি এখনো বিয়ে করিনি বা আমার সামনে বিয়ে করার পরিকল্পনা আছে। তারপর ধরেন এই যে বাংলাদেশ সম্বন্ধে বর্ণনা করলেন। তারপর কোথায় কোথায় আপনি গিয়েছেন, কোথাও যেতে আপনার ভালো লাগে কিনা। কখনো নেগেটিভ কোনো কথা স্পিকিং টেস্টে বলা যাবে না। এই যে ছোট ছোট টিপস, ট্রিক্স এবং টেকনিক, এই জিনিসগুলা আপনাদেরকে এখানে ক্লাসে শিখিয়ে দেওয়া হবে, যেটা আপনারা নিজেরা প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে ইভলভ করে তারপর বুঝতে পারবেন that what change that you're going to feel inside when you're going to complete this course from Top Teachers Institution. অকেশন যেমন ধরুন আপনার বার্থডে, ম্যারেজ ডে, ওয়েডিং, পৃথিবীতে মানে ধরুন আপনার লাইফে কোনো স্মরণীয় কোনো ইভেন্ট, কারো বার্থডে হতে পারে, কারো ম্যারেজ সেরেমনি হতে পারে, বিবাহ বার্ষিকী হতে পারে, কারো সুন্নতি খতনা হতে পারে, কারো ধরেন পরীক্ষা পাশের অনুষ্ঠান, সবাইকে খাওয়াইতেছে, এরকম হতে পারে। তারপর ধরেন আপনার এডুকেশন নিয়ে হতে পারে, এডুকেশন, বাংলাদেশে বর্তমান এডুকেশন কেমন হওয়া উচিত, কি হওয়া উচিত, গ্লোবাল এডুকেশনের সাথে বাংলাদেশের এডুকেশনের পার্থক্য কি। তারপর ধরেন এমপ্লয়মেন্ট নিয়ে কথা হতে পারে, ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে হতে পারে। যদি আপনার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে হয়তো সেটা নিয়ে প্রশ্ন করতে পারে, আদারওয়াইজ খুব একটা কঠিন প্রশ্নে এরা যায় না। জিনিসটা আসলে খুবই সহজ, আপনারা যদি রিল্যাক্স থাকেন। অনেকেই করে কি, মোস্ট অফ দ্য টাইম সবাই ওখানে গেলে নার্ভাস হয়ে পড়ে, হ্যাঁ আল্লাহ ইংরেজি তো আমার কথা না, আমি কি বলবো, জানা জিনিস ভুল করে চলে আসে। বাট এখানে আমার ক্লাসে কিন্তু আমি শিখিয়ে দেই একটা টেস্ট এর মতো, যেটা করলে আপনি পরীক্ষার হলে কনফিডেন্ট এবং কমফোর্টেবল থাকতে পারবেন, যে আপনার জানা জিনিস তো জানা জিনিস বলতেই পারবেন, যেটা জানেন না সেইটাও বলে দিতে পারবেন। ট্রাস্ট মি, আই এম নট ব্লফিং। টেকনোলজিক্যাল যে ব্যাপারটা থাকে সেটা নিয়ে বলবেন, হ্যাঁ বর্তমান যুগে তথ্য প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদের কি হয়েছে, কি লাভ হয়েছে, কি ক্ষতি হয়েছে, এগুলো। এনভায়রনমেন্টাল ব্যাপার হতে পারে, স্বাস্থ্য বিষয়ক কোনো ধরনের প্রশ্ন হতে পারে, খাবার বিষয়ক কোনো ধরনের প্রশ্ন হতে পারে, কোনো পার্সনের ব্যাপার, যেমন যদি বলে যে আপনি কাকে অ্যাডমায়ার করেন বা আপনার দৃষ্টিতে আপনার অ্যাডমায়ারেবল কে আছেন, অধিকাংশ মানুষই বলে আমার বাবা আমার জন্য অ্যাডমায়ারেবল। এটা অবশ্যই বলার কোনো অন্যায় বা দোষের কিছু না, কিন্তু আপনি যদি কোনো বিখ্যাত মানুষের নাম নেন তাহলে কিন্তু তার ব্যাপারে বলতে পারবেন এবং কমন একটা গ্রাউন্ড তৈরি হবে। যেমন ধরেন ফর এক্সাম্পল, আপনি একটু বের হয়ে, যারা আমার কথা শুনতে পাচ্ছেন না তারা একটু বের হয়ে আবার ঢুকুন।
তাহলে হয়তো শুনতে পারবেন। আর আজকে নেটের একটু প্রবলেম হচ্ছে, তারা অ্যাডমিট। আপনাদের যাদের শুনতে প্রবলেম হচ্ছে একটু বের হয়ে আবার জয়েন করুন প্লিজ। থ্যাংক ইউ। কথা তো ক্লিয়ার আসতেছে, কিন্তু আমার মনে হয় ওনাদের নেটে প্রবলেম। যেটা বলছিলাম যে যেমন ধরুন আপনার বাবা আপনার জন্য সবচেয়ে শ্রদ্ধার একটা মানুষ, কিন্তু আপনার বাবাকে তো আমি চিনি না। এখন সাপোজ ধরেন আপনি বললেন যে আপনার আইডল হচ্ছেন ফর এক্সাম্পল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম। এখন ওনার সম্বন্ধে তো যিনি ইসলাম ধর্মাবলম্বী উনি জানেন, বাট প্রবলেম হচ্ছে গিয়ে আপনার পরীক্ষাটা যদি সাদা চামড়ার কেউ নেন তাহলে কিন্তু এখানে একটা প্রবলেম হতে পারে। তাহলে আপনি এমন একজনকে আইডিয়ালাইজ করুন যার ব্যাপারে দুনিয়াতে কোনো ধরনের কন্ট্রোভার্সি বা সন্দেহ নাই। যেমন ধরুন আপনি বলতে পারেন যে আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন, পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী, কিংবা ধরেন সিগমন্ড ফ্রয়েড, পৃথিবীর বিখ্যাত ফিলোসফার, সাইকোলজিস্ট, এরকম টাইপের। সো কিছু কিছু ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিলেও কিন্তু আপনি সহজেই এই স্পিকিং টেস্টগুলো উত্তরে যেতে পারবেন উইথ আ ভেরি কনজিকিউটিভলি রিমার্কেবল স্কোর। তারপর ধরুন আপনার প্যারেন্টস সম্বন্ধে যদি জানতে চাই সেটা বলতে পারেন। পলিটিক্যাল ব্যাপার তো আগেই বলেছি। আর আরেকটা হতে পারে হার্টফেল্ট ফেয়ারওয়েল। আপনি জীবনে কখনো কাউকে ফেয়ারওয়েল দিয়েছেন, সেটা আপনার শিক্ষক হতে পারেন, সেটা আপনার একজন বস হতে পারেন, সেটা আপনার কোনো সহকর্মী হতে পারেন। সো এই 19টা টপিকের উপরে আমরা ক্লাসে আলোচনা করব, এবং এই 19টা টপিকের উপরে যদি আপনি পড়েন, আই হোপ অ্যান্ড উইশ দ্যাট আপনি স্পিকিং টেস্টে কমন পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, এটা বলতে পারি। এটা গেল কিউ কার্ড। কিউ কার্ডে যেটা হবে, আপনাকে একটা জিনিস লিখতে দেওয়া হবে, সময় থাকবে মাত্র 1 থেকে 2 মিনিট। খুব দ্রুত শর্ট হ্যান্ডে লিখে ফেলবেন। এরপরে বলা হবে ঠিক আছে এটার উপরে তুমি যে লিখেছো এটা বলো। তখন আপনি দেখে দেখে বলতে পারেন, কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভলি লিখতে পারবেন না, কারণ 2 মিনিট পরে কিন্তু আপনাকে বলা হবে স্টপ রাইটিং। তখন কিন্তু আপনাকে লেখা বন্ধ করতে হবে। আপনি যদি তখন বলেন ম্যাডাম দাঁড়ান আমি একটু লিখে নেই, তখন কিন্তু আপনার মার্ক কাটা যাবে। ট্রাস্ট মি। বলবে যখন বন্ধ করে দেবেন লেখা, 2 মিনিট সময়। এরপরে বলবে যে আপনাকে 2 মিনিট সময় দেওয়া হলো, আপনি এর উপরে কিছু বলেন, যেটা লিখলেন এই কিউ কার্ডের উপরে আপনি বললেন। তারপরে হবে যেটা, আপনি পার্ট 3 শুরু হবে। পার্ট 3 হবে কি, যেমন ধরুন কেউ যদি আপনাকে ফুড নিয়ে কথা বলে, কেউ যদি আপনাকে, তখন আপনাকে হবে কি, এটা বলেন না যে সম্পূরক প্রশ্ন, এরকম কিছু। যেমন ফুড নিয়ে কেউ একটা কথা বললো, আপনার কিউ কার্ড আসলে ফুড নিয়ে আপনি বললেন। তারপর বলবে যে ডু ইউ থিঙ্ক হোয়াট কাইন্ড অফ থিংস ক্যান চিলড্রেন লার্ন টু কুক? কি মনে হয় বাচ্চাদের কি ধরনের খাবার রান্না করতে দেওয়া উচিত? তারপর ধরেন এটা জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশের ফুড কি স্বাস্থ্যসম্মত? তারপর ধরেন এটা জিজ্ঞেস করতে পারে ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট ফর চিলড্রেন টু লার্ন হাউ টু কুক? ডু ইউ থিঙ্ক ইয়াং পিপল শুড লার্ন টু কুক অ্যাট হোম অর অ্যাট স্কুল? এটা আপনাদেরকে এই সম্পূরক প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে। তারপর ধরেন আপনাকে বলতে পারে যে একজন শেফ এর ক্যারিয়ার সম্বন্ধে আপনার ধারণা কি? তারপরে হোয়াট কাইন্ড অফ স্কিলস পিপল নিড টু বি আ গ্রেটার শেফ? তারপরে টেলিভিশন বা ইউটিউবে এরকম 1 মিনিট 2 মিনিট বলার পরে কিন্তু স্টপ করে দিবে, তখন আপনি বন্ধ হয়ে যাবেন। আর যতক্ষণ না পর্যন্ত আপনাকে বলা হচ্ছে ততক্ষণ বলতেই থাকবেন, থামবেন না। ওকে? তারপর লাস্টে এভাবে করে সুন্দর করে একটা র্যাপ আপ করবেন। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ ভেরি নাইস টকিং উইথ ইউ, হ্যাভ এ গুড ডে বা হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, হ্যাভ এ নাইস ডে, এভাবে বলে তাকে উইশ করে উঠে যাবেন। এগুলো হচ্ছে গিয়ে স্পিকিং এর কার্টেসি বা ম্যানার, যেগুলো কিন্তু এটা অনেকে জানে। স্পিকিং মানে কিন্তু শুধুমাত্র বলা, বারবার করে বলে গেলাম, নো। তাহলে কিন্তু আপনারা ভালো স্কোর করতে পারবেন না, উল্টা নেগেটিভ মার্কিং পেয়ে আপনার মার্ক আরো ডাউন হয়ে যাবে। প্রতিটা আইএলটিএস এর যে 4টা মডিউল আছে, প্রত্যেকটারই ভালো করার জন্য একটা আলাদা টেকনিক আছে। সো এই টেকনিকগুলা আপনারা আমাদের এখানে শিখতে পারবেন। আজকে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে এবং খুব ব্রিফলি কিছু বললাম। আশা করি আপনাদের সাথে যখন আমার ক্লাস হবে তখন আরো ডিটেইলস আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন বা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমি আপনাদের সাথে যদি একটা জিনিস এখানে শেয়ার করি, জাস্ট আপনাদের জানার জন্য,
আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন? না মনে হয়। আচ্ছা, ওয়েট। হ্যাঁ, আশা করি এখন সবাই দেখতে পাচ্ছেন। আমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস শেয়ার করেছি। হ্যাঁ, এখন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। দেখুন, জি দেখতে পাচ্ছি। জি ওকে, দেখুন এখানে বলা আছে কি জ্যাক অফ অল ট্রেড। আমরা কথায় কথা কিন্তু সারা জীবন শুনেছি জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। জ্যাক অফ অল ট্রেড, জ্যাক অফ অল ট্রেড কথার অর্থ কি? নীরবতা ভঙ্গ করা, সব বিষয়ে জানতাম। না, সর্ব বিষয়ে জানতাম না, এটাই ভুল। নীরবতা ভঙ্গ করা। না, এর মানে হচ্ছে ভার্সেটাইল অ্যাট মেনি থিংস, মানে যে অনেকগুলো কাজের ক্ষেত্রে ভার্সেটাইল, ভার্সেটালিটি, দক্ষ, যে একটা কাজের ক্ষেত্রে ইনোভেশন আনতে পারে, দ্যাট ইজ কল্ড জ্যাক অফ অল ট্রেড। তারপর ধরেন আরেকটা আমরা কি বলি, আর্ম চেয়ার ক্রিটিক। বাংলা আমরা অনেক সময় বলি না যে কিরে ভাই তুই তো ঈদের চাঁদ হয়ে গেছিস, তোর তো দেখা যায় না ঈদের চাঁদ। এই যে আমরা বাংলায় একটা ধরেন কথ্য ভাবে বলি না, যে এই দুধের মাছি আসছে দেখ। দুধের মাছি মানে কি? সুসময়ের বন্ধু। ঠিক তেমনি ইংরেজি ভাষাতেও কিন্তু এরকম আছে। যেমন ধরেন এই যে জ্যাক অফ অল ট্রেড, আর্ম চেয়ার ক্রিটিক, মানে যে মানুষের সমালোচনা করে নিজে কিছুই করে না। তারপর ধরেন ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, তার মানে এই যে যেটা বললাম দুধের মাছি, সুসময়ের বন্ধু। টাফ কুকি মানে হচ্ছে রিয়েলিস্টিক স্ট্রং পারসন। তারপর ধরেন ডায়মন্ড ইন দ্য রাফ, মানে ট্যালেন্টেড বাট আনপলিশড, গোবরে পদ্ম ফুল আমরা বাংলা যেটাকে বলি, ডায়মন্ড ইন দ্য রাফ, এটার ইংরেজি হচ্ছে এটা। তারপরে ফাইনালি wolf in sheep's clothing, দ্যাট মানে তার মানে কি seems harmless but dangerous, বলে না পিঠ পিছে ছুরি মারছে আমাকে, এই ধরনের মানুষ। দুমুখ সাপ, দুমুখ সাপের এইটাই হচ্ছে ইংরেজি wolf in sheep's clothing। আপনারা হয়তো অনেকেই বাংলাটা জানেন, কিন্তু এর ইংরেজি যেগুলো সেগুলো কি এর আগে কখনো দেখেছেন বা জানার চেষ্টা করেছেন? না, করেননি। এই যে দেখুন, আপনাদেরকে আমি ছবি সহ দেখিয়ে দিচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এরকম আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে, অনেক রিসোর্স আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আই উড লাইক টু ওয়েলকাম ইউ অল, আপনারা আসুন, ক্লাস করুন, দেখুন। Top Teachers Institute promises you to give the best technique and knowledge regarding the IELTS. Okay? Thank you so much. ইনশাল্লাহ ক্লাসে যারা আসবেন তাদের সবার সাথে আমার দেখা হবে, আর ক্লাস যারা করবেন না তাদের জন্য টাটা বাই বাই। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর মি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ক্লাস সম্পর্কে আমাদের কিছু বলতেন তাইলে, মানে কিভাবে কি জি জি, ক্লাস সম্পর্কে, মানে প্রতিদিন আমি এখন সেকেন্ড সেশনে আসতেছি, আপনাদেরকে কোর্স ডিটেইলস এবং আমরা কিভাবে শুরু করব পুরো জার্নিটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখন আমাদের গাইডেন্স কোর্স হচ্ছে একাডেমিক ছিল। এক্সকিউজ মি, হ্যালো, কোশ্চেন নিব ভাইয়া, কোশ্চেন নিব। হ্যাঁ, একটু স্যার পরে আপনি আমরা শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। জি স্যার, আক্তার বলছিলাম। ইনশাআল্লাহ আই উইল মিট ইউর ক্লাস এভরিডে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। শিওর স্যার, থ্যাংক আল্লাহ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে আমরা পার্ট 1 দেখলাম, এই মাত্র শেষ করছি আমরা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পার্ট 2। আপনারা কি আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ওকে, জি শুনতে পাচ্ছি। সো আপনারা যে কোর্সটি করতে আমরা আসছি সেটি হচ্ছে আইএলটিএস কোর্স করব, তাই তো? এটা কিন্তু স্পিকিং কোর্স না, অনেকে আসেন হচ্ছে স্পিকিং কোর্স করার জন্য, অনেকে লিখেছেন। তো আমরা স্পোকেন যেটা কোর্স অলরেডি রান হয়ে গেছে আমাদের গত সপ্তাহ থেকে, 3-4টা ক্লাস অলরেডি হয়ে গেছে, সেটিতে আর মেবি চান্সেস নাই। ফনেটিক্স হচ্ছে, ফনেটিক্সের পরেই সরাসরি আপনারা যেতে পারবেন, সেটা হচ্ছে স্পোকেন ক্লাসে। সো ওইটাতে আপনারা জয়েন করতে পারেন।
সো আমরা আজকে যেটা নিয়ে আসছি সেটি হচ্ছে আইএলটিএস এর স্কোর নিয়ে বা আইএলটিএস কোর্স করার জন্য। তো যারা আপনাদের একটা ডেডিকেটেড একটা ব্যান্ড স্কোর লাগবে তাদের জন্য আমরা যেটা অ্যাসিওর করে থাকি যে গ্রুপ প্র্যাকটিস করানো আবার এবং এটাতে যে পরিমাণে এফোর্ট দেওয়ার প্রয়োজন দিলে পরে আপনাদের স্কোরটা আসবে সেই পর্যন্ত আপনাদেরকে আমাদের সাথে রেখে প্র্যাকটিস করে তারপরে স্কোরের দিকে তারপর ফাইনালি পরীক্ষাটা দেওয়া। তো আমি শুরু থেকে হিসেবে কি এই কোর্স করা যাবে? সরি, অ্যাজ এ বিগিনার হিসেবে? হ্যাঁ, বিগিনারদের জন্যই আমাদের প্ল্যাটফর্মটা বেশি সুইটেবল। হ্যাঁ, কারণ যে আপনাদেরকে আমরা অনেক কিছু এখানে প্রোভাইড করি। কি কি করি আমি একটু এখন দেখাচ্ছি। আমি আপনাদেরকে পুরো কোর্সটা আপনাদেরকে কিভাবে আমরা প্রোভাইড করব, কয়দিন ক্লাস হবে, কি কি ক্লাস হবে, আপনাদেরকে এক্সট্রা বেনিফিটস কি কি আছে এগুলো নিয়ে কথা বলবো। তারপরে আপনাদের যাব হচ্ছে আমরা অ্যাডমিশন প্রসেস। ঠিক আছে? ঠিক আছে। সো আমরা একটু দেখি আগে ক্লাসগুলো কখন থেকে সুইটেবল হবে কিনা। নেক্সট উইক সরি, থেকে? মানে ক্লাসগুলো আরম্ভ হবে কি এই নেক্সট উইক থেকে? একদম বেসিক থেকে ভাই, একদম বেসিক থেকে ভাই। ভাইয়া আগে কথা বলতে দেন, তারপর কি আপনারা কোশ্চেন করবেন? করতে পারবেন। হ্যাঁ, আগে কথা বলতে দেন। সবাই আমরা একটু জেনে নেই আগে ফার্স্টে যে আমরা আসলে এই কোর্সটি থেকে কি কি বেনিফিটেড হবেন বা কি কি কোর্সগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে। অনেকে জানি আপনাদের অনেক কনসার্ন আছে যে আপনারা শুরু থেকে যদি শুরু করেন তাহলে কি কত দূর থেকে শুরু করবো আমরা, তাই না? আইএলটিএস একটা কোর্স করবো, সেখানে কি এবিসিডি থেকে শেখানো হবে কিনা? আমরা ফোনেটিক্স ক্লাসে এবিসিডি থেকেই শুরু করি, আপনাদের ক্লাসটাও এবিসিডি থেকেই শুরু হয়। সেটি আপনি যত এক্সপার্ট হন, খুব বেশি এক্সপার্টরা তো এখানে আসে না, কারণ প্রয়োজনও হয় না। যদি এভারেজ স্কোর যদি 6.5 হয়ে যায়, আমাদের পৃথিবীতে সব দেশে আমরা যাওয়ার তখন একটা এবিলিটি তৈরি হয়ে যায়। সো আমরা যাদের স্কোরটা বিলো 6 এর নিচে থাকে তারাই সাধারণত আমরা এই কোর্সটা করি। সো আপনাদের জন্য এই জন্য আমরা কি করি, শুরু থেকেই ডিটেলসটা নিয়েই শুরু করি, যাতে আপনারা কোনো কিছু থেকে যেন বঞ্চিত না হন। তো কি কি থাকে আমাদের ক্লাসগুলোতে আমি ক্লাস রুটিনটাকে বলে দিই, তারপরে আপনাদের সিকোয়েন্সে চলে আসবো যে কখন কি করবেন। তো আপনাদের জন্য যেটা আমরা করি সেটি হচ্ছে সপ্তাহে 5 দিন করে ক্লাস হয়। সবার জন্য না, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য না, যারা একদম বিগিনার বলতে পারেন বা আগে কখনো প্রিপারেশন নেননি অথবা গ্রামার ভুলে গেছেন, ভোকাবুলারিতে খুব একটা বেশি স্ট্রং না, তাদের জন্য ক্লাস হচ্ছে সপ্তাহে 5 দিন। তো কিভাবে ক্লাসগুলো হবে আপনারা জানেন যে 4টা মডিউলের উপর আপনাদের আইএলটিএস প্রিপারেশনটা নিতে হবে। একটা লিসেনিং, একটা রিডিং, রাইটিং এবং স্পিকিং। এইটা হচ্ছে আপনাদের বেসিক কোর্স। এই কোর্সটা করার পরে আপনাদেরকে আরো ভালো রেজাল্টের জন্য এই কোর্সটুকু করবেন সবাই একসাথে। এই কোর্সটুকু শেষ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমরা নিব হচ্ছে সেকেন্ড স্টেজ, সেটি হচ্ছে প্র্যাকটিস ক্লাস এবং মক টেস্ট। মক টেস্ট আমাদের এখানে 2 প্রকার, একটা হচ্ছে ক্লাস মক টেস্ট আর একটা হচ্ছে ফুল মক টেস্ট। ফুল মক টেস্ট কখন? যখন আপনি ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবেন, তখন আপনাদেরকে 5, 6টা 7টা এরকম মক টেস্ট দিয়ে আমরা দেখবো যে আপনি এখন পরীক্ষা দিলে আপনি ওই স্কোরটা পাবেন কিনা। তার আগে যেটি হবে সেটি হচ্ছে ক্লাস মক টেস্ট। প্র্যাকটিস হবে, আপনাকে পরামর্শ দেওয়া হবে যে আপনি এইভাবে প্রিপারেশন আনিয়ে আপনারটা হচ্ছে না, তো এইভাবে আপনাকে লেকচার শিট বা টিচারদের পরামর্শ বা আপনি কিভাবে আরো প্র্যাকটিস করলে ভালো স্কোর করবেন এইটা আমরা যাচাই করে থাকি হচ্ছে ক্লাস মক টেস্টে। তো এইভাবে আপনাদেরকে ইমপ্রুভমেন্টটা করানো হবে। আর যারা বেসিকটা খুবই দুর্বল, পারছেনই না, না পারা কারণ তো একটাই, সেটি হচ্ছে আপনি ভোকাবুলারি খুবই কম জানেন, পড়ে বুঝতে পারেন না এবং সেন্টেন্স পড়ে স্ট্রাকচারও বোঝেন না, গ্রামার বোঝেন না বোঝার কারণে আপনি সেন্টেন্স স্ট্রাকচারগুলোও বুঝতে পারেন না। ফলে কি হয়, আপনি ভোকাবুলারি মিনিং হয়তো কিছুটা জানতেছেন কিন্তু সেন্টেন্সের মিনিং বুঝতেছেন। মিনিং 2 টাইপের করে আপনাকে বুঝতে হবে আইএলটিএস। আপনাকে একটা ভোকাবুলারি মিনিং বুঝতে হবে আর একটা হচ্ছে সেন্টেন্সের মিনিং বুঝতে হবে। তাহলে আপনি যে কোনো প্যাটার্নে কোশ্চেন আসুক না কেন আপনি এটা সলভ করবেন। এই জন্য আপনাদের জন্য গ্রামার ক্লাস হবে 10টা, এছাড়া ভোকাবুলারি যেগুলো আমরা পড়াবো, রিডিং, লিসনিং, স্পিকিং এবং রাইটিং 4টা মডিউলেরই স্পেশাল কিছু ভোকাব থাকে, সেগুলো আমরা আলাদাভাবে পড়বো এবং এগুলোর প্রত্যেক সপ্তাহে 2 দিন করে পরীক্ষা হবে। সো আমরা এখন এটাকে একদিনে নিয়ে গেছি, পুরো 1 সপ্তাহের ভোকাব দিয়ে দিচ্ছি আর একদিনে আমরা পরীক্ষাটা নিয়ে দিচ্ছি, তাতে গ্রামার ক্লাসটা আরো একটু ক্লিয়ারলি আমরা করতে পারি। তো এইভাবে এখন আগে আমরা 2 দিনই পরীক্ষা নিতাম, এখন আমরা সপ্তাহে 1 দিন পরীক্ষা করেছি স্পেশালি। আর গ্রামারটাকে তো আগের মতো 2 দিনই আছে, 2 দিনই হবে। তো এইটা হচ্ছে কাদের জন্য? যারা বেসিক্যালি দুর্বল আছেন, যারা মনে করতেছিলেন যে স্যার আমি পারবো কিনা। আমাদের এই কোর্সটিতে সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে কি, যে আপনি অ্যাডমিশন নেবেন একবার, বাট আপনি ক্লাস করতে পারবেন
যতক্ষণ আপনার ইচ্ছা, যতদিন ইচ্ছা। আর অর্থাৎ আপনি কোর্স শেষ হয়ে গেছে, 2.5 মাসের কোর্স, কিন্তু আপনার এখনো প্রিপেয়ার হতে পারেন না, আপনার বেসিকটা এতটাই দূর, আপনি আবার চাইলে উইদাউট ফিতে আবার যারা নতুন অ্যাডমিশন নেবে তাদের সাথে আপনারা কন্টিনিউ করতে পারেন। যেমন আপনারা যদি আজকে অ্যাডমিশন নেন, দেখবেন যে আপনাদের সঙ্গে 2-4 জন ক্লাস করবে। তো এইটাই হচ্ছে আমাদের অন্যতম বৈশিষ্ট্য, হচ্ছে আপনাদেরকে এগেইন অ্যান্ড এগেইন টাকা খরচ করতে হবে না। অর্থাৎ আমাদের এখানে ফিটা হচ্ছে রেগুলার অ্যাডমিশন ফি হচ্ছে 2500 টাকা, বাট আপনাদের যেটা অফারে চলতেছে সেটা হচ্ছে 1200 টাকা। এখন আপনারা এইটা দিয়ে স্টার্ট করবেন। আর হচ্ছে আপনাদের সম্পূর্ণ কোর্স কমপ্লিট করার পরে আপনাদেরকে আরো চার্জেস আছে, সেটি হচ্ছে 5000 টাকা। যারা 5 থেকে 6 ব্যান্ড স্কোর জন্য প্রিপারেশন নেবেন তাদেরকে আরো এক্সট্রা পে করতে হবে 5000। আর 6.5 থেকে 7.5 এর জন্য আপনাদের আরো পে করতে হবে 7000 টাকা। আর 8 থেকে 9 হচ্ছে 9500 টাকা এক্সট্রা পে। এটা কখন পে করতে হবে? এটা হচ্ছে আপনারা যখন ফাইনালি আইডিপি বা ব্রিটিশ কাউন্সিলে যখন পরীক্ষা দিবেন, ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা বা আইডিপি পরীক্ষার রেজাল্ট যখন আপনার কাছে আসবে, এসে যখন দেখবেন যে আপনি 7 পেয়েছিলেন, আপনি 7 পেয়েছেন, অথবা আপনি একটু বেশি পেয়েছেন বা একটু কম পেয়েছেন, যদি আপনি ওটাতে চলে যায় তাহলে আপনি আমাদের কাছে ধরে নেন যে আপনি 8.5 এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আপনার কোনো কারণবশত আপনার গিয়ে 7.0 আসছে। এখন যদি মনে করেন স্যার এটা হলো তো আমার চলবে, আমি তো যে কোনো দেশে তো যেতে পারছি, তাহলে আপনি কত টাকা ফি দিবেন? আপনি তখন 7000 টাকায় ফি দিবেন, বেশিটা দেওয়ার প্রয়োজন নেই। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যদি মনে করেন না স্যার আমার তো 8 বা 8.5 লাগবে বা 9 লাগবে, তাহলে আপনি কি করতে পারেন? আবারও আপনি আমাদের সাথে কোর্সটা কন্টিনিউ করবেন। এক্ষেত্রে আপনাদেরকে কোনো কোর্স ফি এক্সট্রা ভাবে দিতে হবে না। এই হচ্ছে আমাদের স্পেশালিটি। আপনি যদি বলেন যে টপ টিচার এডুকেশনে কেন আপনারা ভর্তি হবেন, এই শুধুমাত্র টাকাকে যদি মূল্য দিতে চান, যদি সময়কে বাঁচাতে চান, তাহলে আমি মনে করি যে এইটা হচ্ছে আপনাদের বেস্ট চয়েস, যে আপনাকে বারবার কোনো কিছুর জন্য টাকা খরচ করতে হয় না। কারণ কি ম্যাক্সিমাম প্রতিষ্ঠান যেটা করে সেটি হচ্ছে 20টা বা 30টা ক্লাসে অফার করবে, কোর্স শেষ আপনাকে বলবে যে আপনি তো পারেন না, আপনি তাহলে একটু অ্যাডভান্স আসেন অথবা বেসিকে চলে যান। আপনারা ওনারা 2-3টা করে ভাগ করে থাকে। একটা হচ্ছে প্রি আইলস, এরকম কোনো নাম মানে ওয়ার্ল্ডে নাই যে প্রি আইলস বলতে কিছু আছে। জেনারেল আইলস বলে কথা বলে, এরকম কোনো কিছু কথা ইন দ্য ওয়ার্ল্ডে নাই। অ্যাডভান্সড আইলস এরকম কোনো কিছু নাই। সার্টিফিকেটে কোনোদিন লেখাও আসবে না যে এই ধরনের জিনিসগুলো আপনাদের জন্য আছে। আসলে এটা করা হয়েছে কেন? ওই যে যারা স্টুডেন্ট হিসেবে যারা একটু কম বুঝি তাদের জন্য প্যাটার্নটা সাজানো হয়েছে। তার মানে আপনি 3টা প্যাটার্নে যদি স্টেপ বাই স্টেপ যদি ইনক্রিজ করতে চান, তাহলে আপনাকে 3 বার পেমেন্ট করতে। কিন্তু আমার কথা হচ্ছে বা আমাদের ইনস্টিটিউটের কথা হচ্ছে যে আমরা এইভাবে প্রিপারেশনটা আপনাদের নিব। আমরা আগে আপনাকে বেসিক সবার জন্য সমান একটা ক্লাস দেব, দেওয়ার পর এইবারে আপনাকে দেখবো যে কে পাচ্ছেন কে পাচ্ছেন। আপনাকে আমি শিখাইলাম না, কোনো কিছু আপনাকে দিলাম না, আপনি যে কোনো একটা ইনস্টিটিউটে যাবেন, ফার্স্টে আপনার একটা টেস্ট করবেন, কিছু গ্রামার বা কিছু দিয়ে আপনাকে দেখবেন পেপার ধরা দিবে, তাই আপনি আগে দেখেন আপনার কোনটাতে ভর্তি হতে হবে। আপনি গিয়ে দেখবেন যে অবশ্যই পারবেন না, কারণ কি কখন তো আপনি আইএলটিএস প্রিপারেশন নেননি, তো আপনার ওখান থেকে রেজাল্টটা খুব ভালো আসবে এটা আপনি আশা করা যাবে না। তখন আপনাকে পরামর্শ দিবে যে আপনি যাবেন হচ্ছে বেসিক আইএলটিএস, ওইটাকে শেষ করেন। বেসিক আইএলটিএস ফি কত? ধরেন যে 8 থেকে 10,000। ওকে ফাইন। তারপরে আপনি শেষ করলেন, ওইখানে কিন্তু কমপ্লিট আইএলটিএস শেখানো হবে না, কিছু তথ্য দিয়ে আপনার 2 মাস নষ্ট করানো হবে। এরপর আপনাকে বলবে যে ভাই আপনি এবার জেনারেল আইএলটিএস আছে। জেনারেল আইএলটিএস ফি কত? ধরেন যে 12 থেকে 15,000 টাকা। তখন আপনাকে ওই টাকাটা নেওয়া হলো, আপনাকে আরেকটা আইএলটিএস দেওয়া হবে। মোটামুটি এখানে এসে একটু কিছু একটা হতে পারছেন, এভারেজ স্কোর 5.5 বা 4 বা 5 এমন থাকছে। এবার বলবে যে আপনি আইএলটিএস মানে অ্যাডভান্স আইএলটিএস যান, তখন কত? 25 থেকে 40,000 টাকা। তখন আপনার কাছে তো আমরা এই কাজটা করি না, সবাইকে আগে শিখাবো, তারপরে আপনাকে মূল্যায়ন করবো হচ্ছে মক টেস্টের মাধ্যমে। মক টেস্ট দিবেন, তারপরে আপনাকে জাজ করা হবে যে আপনি ঠিক মতো হচ্ছে কিনা, আপনাকে কি পরামর্শ দিতে হবে। এক কথায় আপনি 1200 টাকা দিয়ে ফুল জার্নিটা শুরু করবেন, করার পরে আপনি ফাইনাল পরীক্ষা দিবেন, রেজাল্ট পাবেন, তারপর আপনার টাকা দিবেন। আপনাকে আর স্টেজে ধাপে ধাপে আপনার কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না, কোনো ওয়েতে না। যদি আপনারা যদি মনে করেন যে স্যার আমি একবারে কথা বলতে পারি না, আমাকে কোনো কিছু হচ্ছে, আমি কিছুই বুঝি না, আমাকে প্রাইভেট পড়ান, আমাদের প্রাইভেট ব্যাচও আছে, করতে পারেন, সেটা হলো আলাদা একটা ব্যাপার। কিন্তু কারো কোনো কিছু প্রয়োজন হবে না যদি আপনি রেগুলার ক্লাসগুলো আমাদের করেন। এইখানে আমরা এত কিছু দিই, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা একটু যাই, একটু অ্যাডভান্স একটু সামনের দিকে যাই। আমাদের আগে কি কোনো পেমেন্ট লাগবে? আর
না, পরীক্ষার আগে তো আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না, এটাই আমি এতক্ষণ ধরে ক্লিয়ার করলাম আপনাদের, যে আমাদের এখানে শুধু 1200 টাকা ফি দিয়ে অ্যাডমিশন নেবেন, ফাইনাল রেজাল্ট পাবেন, তারপরে আমাদের কোর্স ফিটা দিবেন। এর আগে কোনো স্টুডেন্ট চার্জ নেই, এটার জন্য কোনো টেস্টের পরীক্ষার জন্য কোনো টাকা নেই, কোনো কিছু টাকা দিতে হবে না। আইএলটিএস এর যে রেজিস্ট্রেশনের টাকা সেটা দিতে হবে নাকি? সরি, আইএলটিএস এর জন্য যে রেজিস্ট্রেশন করা হয় 27,000 সামথিং, এটা দিতে হবে নাকি? হ্যাঁ, ওটা তো আমরা পাস করে তো আপনি পরীক্ষা দেওয়া হবে না, তাই না? প্রতি সেশনে কয়জন করে স্টুডেন্ট থাকবে? মোটামুটি 40 থেকে 50 জন থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচে 40 থেকে 50 জন। ঠিক আছে, এগুলো আপনাদের বেসিক কোশ্চেন, এগুলো আপনাদের এখন করার আমি আপনাদের সময় দিব। হ্যাঁ, আমি রাত 12টা 1টা পর্যন্ত থাকি। আজকে সবার কোশ্চেন আমরা নেওয়ার পরে আমি এখান থেকে লিভ নেই। গত গত মানে গত সপ্তাহে ক্লাসে আমি মনে হয় ছিলাম প্রায় 1টা পর্যন্ত। তো আপনারা ডোন্ট ওয়ারি, আমি আপনাদের প্রত্যেকেরই কোশ্চেনের উত্তর দেব, তারপর এখান থেকে লিভ। তো আপনার বেসিক কোশ্চেন এখন দরকার নাই, আমি আপনাদেরকে একটু বেসিক জেনারেল কিছু কোশ্চেন আপনাদের প্রশ্নের উত্তর দিই, বা যেগুলো আপনাদের জানা দরকার এই কোর্সটি করার জন্য, সেগুলি আপনাকে দেওয়ার পরে তারপরে আপনারা আমাকে কোশ্চেন। ওকে, তো আমি আপনাদেরকে সবাইকে একটু মিউট করে রাখতেছি, যাতে আপনারা আমাকে ডিস্টার্ব না দিতে পারেন সবাইকে। যদি আমার কথা কেউ শুনতে না পান, তাহলে আপনারা আমাকে একটু টেক্সট করতে পারেন। টেক্সট করার জন্য এইখানে একটা 3 ডট মেনু দেখবেন, এখানে আসার পরে ইনকল মেসেজেস আছে, ওইখানে ক্লিক করলে আপনারা আমাকে টেক্সট করতে পারেন। এখানে আপনারা টেক্সট করতে পারেন, হ্যাঁ, যদি শুনতে না পান, নেটওয়ার্ক ইস্যু থাকে। ওকে, সো আমি একটু আপনাদেরকে খুব দ্রুত বলে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া শেষ করে, তারপরে আপনাদের যত প্রকার কোশ্চেন থাকবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের টিচার প্যানেল নিয়ে কথা বলতে চাই, আশা করা যায় দেখতে পাচ্ছেন। তো টিচার প্যানেল এখানে আছে হচ্ছে, হ্যান্ড রেজ করতেছেন কেন একটু দেখি, কেন স্যার ক্লাস কি আপনার লিখছেন? যদি কোনো কেউ দেখতে না পান তাহলে আমাকে লিখবেন, স্যার ক্লাস কে নেবেন বা কয়েকজন। হ্যাঁ, আমি এগুলোই বলবো এখন। হ্যাঁ, কি কি ক্লাস হবে, কোন মডিউলে প্রিপারেশন নিতে হবে, কয়টা কোশ্চিন আসবে, সবকিছু আপনাদের বলে দিচ্ছি 10 মিনিট। তো একটু ফোকাস করে মনোযোগ দেন। আমাদের টিচার প্যানেল 4 থেকে 5 জন টিচার আছেন। একজন হচ্ছে মেহরান স্যার, যিনি আইএলটিএস স্কোরে হচ্ছে 8.5, সাইমন স্যার 8, ইফতেখার আমিন স্যার 8, এবং দিলুরা ম্যাম আছেন হচ্ছে 8, এবং আরো দুজন আছে 7, আর একজন আছে হচ্ছে 7.5। সো এইখানে মেহরান স্যারের উনি লিসনিং এ 99, রিডিং এ 99, রাইটিং এ 8, স্পিকিং এও 8। উনি আমাদের রেগুলার ক্লাস নিচ্ছেন। ইফতেখার স্যার যার সাথে এতক্ষণ ধরে কথা বললেন, আপনারা দেখলেন ক্লাস, ওনার সাথে কথা বললেন, ওনারাও লিসনিং এ 99, রিডিং এ 99, স্পিকিং এ 99, এবং দিলুয়া ম্যামেরও হচ্ছে লিসনিং এ 9 আছে স্কোরে। সো আপনাদেরকে একটা ভালো পরামর্শ তারা ক্লাসে দিতে পারবেন যে কিভাবে এই ধরনের ব্যান্ড স্কোর নিতে হয়। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি তার নাম হচ্ছে কি IELTS, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে যাচ্ছি। অর্থাৎ ইংরেজি কিন্তু অনেক ধরনের নাম আছে, অর্থাৎ ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ। তো এটাতে কেন দিবেন আপনারা এই টেস্টটা, কেন করবেন, এই প্রিপারেশনটা কেন নিতে হবে আপনাকে, এটা বাংলাদেশে থেকে আপনার নেওয়ার, যদি থাকেন তাহলে নেওয়ার দরকার। এটা শুধুমাত্র আপনি যদি দেশের বাইরে যেতে চান, সেটা এডুকেশন পারপাস হতে পারে অথবা অন্য পারপাসে হতে পারে। অন্য কি কি পারপাস আছে, যেমন আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি কোনো দেশে জবের জন্য গেলেন, আপনি কোনো দেশে বিজনেস করতে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি রিফিউজি হয়ে আছেন, আপনি রিফিউজি ভিসায় যেতে পারেন। অন্যান্য অনেক দেশ এখন সুযোগ দিচ্ছে এক্সপ্রেস এন্ট্রি, সেগুলোর জন্য যেতে পারেন। এই সমস্ত যত প্রকার ভিসা প্রসেস আছে, এইটার জন্য যে কোর্সটি আপনাদের করতে হবে তার নাম হচ্ছে জেনারেল আইএলটিএস জেনারেল ট্রেনিং। অনেকে এই কোশ্চেনটা আমাকে বারবার করেন, তো আপনারা একটু মনোযোগ দিবেন যে দুই ধরনের সার্টিফিকেট আপনাদেরকে ইস্যু করা হয়। আরেকটা আছে ইউকে, শুধু ইউকে যাওয়ার জন্য, ওটাও সেম প্রিপারেশন, বাট ওটা নিয়ে আমরা কথা বলতেছি না। যেই সার্টিফিকেট দিয়ে সব দেশে যাওয়া যাবে সেটা নিয়ে কথা বলতেছি। তো এইখানে আপনি একটু ভালো ফোকাস করেন, সেটা হচ্ছে যে আইএলটিএস একাডেমিক যারা পরীক্ষা দিবেন, এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য এখন এভারেজ আপনাদের ফি হচ্ছে 28,000 টাকা। দিলে পরে আপনারা এই পরীক্ষাগুলো দিতে পারবেন। এই পরীক্ষাগুলো দেওয়ার পরে কে সার্টিফিকেট দিবে? 3টা প্রতিষ্ঠান, অর্থাৎ ব্রিটিশ কাউন্সিল, IDP, এবং হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে যেটা হয় অ্যাসেসমেন্ট।
ওরা এই 3টা প্রতিষ্ঠান সমন্বয়ে তারা সবকিছু এগুলোকে কন্ট্রোল করে। মেইন হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি এগুলোকে কন্ট্রোল করে, 2টা অথরিটি, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান অথরিটি আইডিপি, আর ব্রিটিশের অথরিটি হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। ওনাদের মাধ্যমে গোটা ওয়ার্ল্ডে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে। তারা আবার কি করে, বিভিন্ন দেশে গিয়ে কোনো ইউনিভার্সিটি, কলেজ বা আমাদের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে কি করে ওনারা আবার পরীক্ষাগুলো নিয়ে থাকে। সো তাহলে কোশ্চিন আপনাদের যেটি অনেকে কোশ্চিন করেন যে সার্টিফিকেট কে দিবে, তাহলে সার্টিফিকেট এই 3জন অথরিটি থেকেই আসে কম্বাইন্ডলি। তো এটা মেইন অর্গানাইজার হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তারা দেয় হচ্ছে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিবি থেকে। তারা মূলত ডিস্ট্রিবিউট করে হচ্ছে গোটা ওয়ার্ল্ডে যারা যারা অ্যাডমিশন নিচ্ছে। এই যে প্রতিষ্ঠানে আপনি পরীক্ষা দিবেন, যদি ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দেন তাহলে আপনি ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে এটা আসবে। আর যদি আইডিপি তে পরীক্ষা দেন তাহলে আইডিপির মাধ্যমে আপনার কাছে এই সার্টিফিকেটটা চলে আসবে। পরীক্ষা যেখানেই দেন, বাংলাদেশের যে অনেক সেন্টার আছে যেখান থেকে দেন, আপনার কাছে আপনি ইমেল, আপনি যদি কুরিয়ার করে চান আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠায় দেয়, অথবা আপনি যে সেন্টারে পরীক্ষা দিচ্ছেন ওই সেন্টারে বসেও আপনি এই সার্টিফিকেটটা 13 দিনের মধ্যেই আপনাদের রেজাল্ট হয়, আরো 1 সপ্তাহের মধ্যেই আপনারা কিন্তু এইটা হাতে পেয়ে যাবেন। মূলত 1 সপ্তাহ লাগে না, রেজাল্ট পাবলিশ যেদিন হয় ওই দিনে আপনারা 1 দিন পরে গেলেই পাওয়া যায়। যাই হোক, তো এই সার্টিফিকেটটা লেখা থাকে এখানে কি একাডেমিক নাকি জেনারেল ট্রেনিং পরীক্ষা দিয়েছে। এই সার্টিফিকেটটার মেয়াদ হচ্ছে 2 বছর। তো 2 বছরের মধ্যেই আপনি কোনো না কোনো দেশে চলে যেতে হবে। তো যারা একাডেমিক করবেন, যারা এইচএসসি পাস করেছেন, শুধুমাত্র তারা প্রিপারেশন নেবেন হচ্ছে একাডেমিক প্রিপারেশন। আর যারা মনে করেন না আমার উদ্দেশ্য ভাই কোনো একটা দেশে সেটেল হওয়া, সো তাদের জন্য প্রিপারেশন হচ্ছে আপনারা 2টাই করবেন। তাহলে আপনারা যদি 2টাই করেন তাহলে যেটা সুবিধা হবে, প্রিপারেশনটা একই, মানে আপনারা যে 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 মডিউলগুলো আপনাদের পড়বেন, অর্থাৎ আপনারা যে অ্যাডমিশন নেন রবিবার থেকে যে ক্লাসটা শুরু হবে, আপনাদের এই লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, আপনাদের এই যে সার্টিফিকেটগুলো আমরা দেখতেছি প্রায় সিমিলার, মানে একদম একই রকম কোশ্চেন প্যাটার্ন, একটু পার্থক্য আছে সেটা আমরা ধরাই দেব। আপনারা যারা মাস্টার্স কমপ্লিট বা অনার্স কমপ্লিট করেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা 2টাই প্রিপারেশন নেবেন, 2টাই পরীক্ষা দেবেন, তাহলে 2 ভাবে আপনারা কোনো না কোনো দেশে দ্রুত গতিতে পৌঁছাতে পারবেন বা যেতে পারবেন। এই জন্য আমি বলতেছিলাম। তো এটা নিয়ে যদি কোনো কোশ্চিন থাকে, যা বললাম, যদি ইনফরমেশনে কারো আপনারা আমাকে কোশ্চিন করবেন হচ্ছে একটু পরে 10 মিনিট পরে, এটা একটু লিখে রাখেন যদি কোনো প্রবলেম হয়। এই পরীক্ষাগুলো যে পরীক্ষাটা দিবেন তা হচ্ছে আমি একটু আগেই বলছিলাম যে লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং আমরা বলি হচ্ছে মডিউল, আপনি বলতে পারেন সাবজেক্ট, যেটাই বলুন না কেন, এই 4টি মডিউলের উপরে আপনাদের পরীক্ষাটা হবে। পরীক্ষাটা দেওয়ার মেথড হচ্ছে বা টাইপ হচ্ছে 2টা, একটা হলো পেপার বেস টেস্ট, একটা হচ্ছে কম্পিউটার ডেলিভার টেস্ট, অর্থাৎ আপনি কলমে এবং কাগজে লিখে আপনি পরীক্ষাটা দিতে পারবেন, আর একটা হচ্ছে কম্পিউটারে বসে আপনি টেস্টটা দিতে পারেন টাইপিং স্পিড ভালো থাকে। এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে কম্পিউটারে পরীক্ষা দিবেন বাসা থেকে, তা না, আপনাকে ওই সেন্টারে যেতে হবে, গিয়ে তাদের পিসিতে বসে আপনাকে পরীক্ষাটা দিতে হবে। সুবিধা হচ্ছে কম্পিউটারের রেজাল্টটা খুব দ্রুত আসে, মাত্র 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে আমাদের দেশে রেজাল্টটা চলে আসে, অন্যান্য দেশে আরো দ্রুত আসে। আর পেপার বেস টেস্টের ক্ষেত্রে রেজাল্ট আসে যেটা বললাম 12 থেকে 13 দিনের মধ্যেই আপনাদের রেজাল্টটা চলে আসবে। আমরা একটু দেখি যে এই পরীক্ষাগুলো কিভাবে আপনাদের নেওয়া হবে। ফার্স্টে আমরা দেখলাম হচ্ছে লিসনিং মডিউল। এটাতে আপনাদেরকে একটা কোশ্চিন দেওয়া হবে এরকম, যেখানে 40টা কোশ্চিন থাকবে এবং কানে হেডফোন লাগিয়ে দেওয়া হবে। আপনি কানে শুনবেন, এই কোশ্চিনটা পড়বেন, কানে যেটা শুনতেছেন আপনাকে সেই অনুযায়ী আপনাকে এই ফিল ইন দ্য গ্যাপ বা অনেক ধরনের কোশ্চিন প্যাটার্ন আছে, এগুলো আপনাকে সলভ করতে হবে। তো এটা হচ্ছে মোট 4টা পার্টে ভাগ করা থাকে, মোট 40টা কোশ্চিন থাকবে। 30 মিনিটের মধ্যে এই পরীক্ষাটা শেষ হয়ে যায়। 10 মিনিট অতিরিক্ত সময় দেবে রাইট আনসার গুলো আরেকটা শিটে ট্রান্সফার করার জন্য। এই কোশ্চেনটা কাদের জন্য, আপনি জিটি এবং একাডেমিক যারা দেখলেন, যেই প্যাটার্নে আপনি স্টুডেন্ট হন না কেন, একাডেমিক বা জিটি, আপনাদের সবার জন্য এই মডিউলের কোশ্চেন সেম, পাশাপাশি বসেই আপনারা এটা পরীক্ষাটা দিবেন। এই কোশ্চেন গুলো সলভ করার জন্য আপনাদের প্রায় 11 ধরনের কোশ্চেনের প্যাটার্ন আছে তাদের, সেই প্যাটার্নের কোশ্চেন গুলি আপনাকে সলভ করতে হবে আমাদের কাছে হেল্প নিয়ে, অথবা যেখানে অ্যাডমিশন নেবেন সেখানে আপনাকে এই 11টা কোশ্চেনের উপর যদি হেল্প মানে আপনি প্রিপেয়ার্ড হয়ে যান, তাহলে আপনি এই লিসনিং মডিউল আপনি সহজেই দিতে পারবেন। এরপরে যেটা শুরু হয়, সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায়, সেটি হচ্ছে আইএলটিএস একাডেমিক, সরি রিডিংটা হচ্ছে একাডেমিক অথবা জিটি পাশাপাশি থাকবে, বাট কোশ্চেনটা একটু আলাদা হয়। এখানে একটু কোশ্চেন প্যাটার্নগুলো একই রকম, বাট প্যাসেজগুলো একটু আলাদা হয়।
এইখানে মোট আপনাদের কিরকম থাকে, এরকম করে 3টা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের নিচেই আপনাদের কোশ্চেন গুলো দেওয়া থাকে। তো এইখানে যেটা আপনার লিখতে হয় বা আপনাকে সিলেক্ট করতে হয়, কোনো কিছুই আপনাকে কল্পনা থেকে করা যাবে না। এখানে যেমন এখানে ফিল ইন দ্য গ্যাপ দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ড গুলো কিন্তু এই প্যাসেজের ভিতরেই দেওয়া আছে। তো এইখান থেকে কোথায় দেওয়া আছে এটা খুঁজে বের করে বুঝে আপনাকে পূরণ করতে হবে। এটি হচ্ছে টেকনিক, এটাই আপনাকে শিখতে হবে। তো এরকম কোশ্চেন প্যাটার্ন আছে প্রায় 13টা। যারা একাডেমিক পরীক্ষা দিবেন, এই 13টা কোশ্চেন প্যাটার্ন আপনাদেরকে সঠিকভাবে জানতে হবে। তো এইখানে আমাদের মোট 3টা প্যাসেজ থাকবে, প্রত্যেকটা প্যাসেজের নিচেই আপনাদের কোশ্চেন গুলো দেওয়া থাকবে। মোট 40টা কোশ্চেন থাকবে। মোট এই মডিউলে আপনি 60 মিনিট পাবেন, অর্থাৎ 1 ঘন্টা পরীক্ষাটা হবে। 1 ঘন্টার মধ্যেই এটা শেষ হয়ে যাবে। আপনার স্কোরিং পদ্ধতিটা হচ্ছে 40টার মধ্যে যতটা আপনার রাইট আনসার হবে, যেমন হচ্ছে যদি কেউ 5 চান, অনলি 15 কোশ্চেনের রাইট আনসার যদি হয় 40টার মধ্যে, আপনি 5 পেন। 6 যদি চান 23, 7 30, 8 স্কোরের জন্য 35, 99 পেতে চাইলে অ্যাটলিস্ট 39 পেতে। এটা কিন্তু লিসনিং, আপনাদের লিসনিং মডিউলের মতোই কাছাকাছি। দেখেন লিসনিং মডিউলে কিন্তু আপনার যদি 5 চান তাহলে মাত্র 16, রিডিং এ দেখলাম হচ্ছে 15। তো এটা এখানে 23, 7 এর জন্য 30, খুব কাছাকাছি। অর্থাৎ যতটা রাইট অ্যান্সার হবে আপনার স্কোরটাও ঠিক সেই অনুপাতেই আপনাদের স্কোরিংটা হয়। তো এইখানে পার্থক্য হচ্ছে জেনারেল ট্রেনিং যারা পরীক্ষা দেবে জিটি, তো তাদের ক্ষেত্রে একটু কোশ্চেন প্যাটার্নটা আলাদা। কোশ্চেন প্যাটার্নটা কিরকম করা হয়, আপনাদের এখানে তারা প্যাসেজ বলা হয়, এটা সেকশন বলা হয়। 3টা সেকশন থাকে। ফার্স্ট সেকশনে 2টা পার্ট থাকে, সেকেন্ড সেকশনে 2টা পার্ট থাকে, মোট 4টা, আর পার্ট 3-তে একটাই থাকে, মোট 5টা পার্টে থাকে। এইখানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে কোশ্চেনের রাইট আনসার। দেখেন যে 5 এর জন্য ওইখানে আপনাদের রাইট আনসার করতে হয়েছে তো মাত্র 15, এখানে 23টা রাইট আনসার করতে। এটা হচ্ছে জিটি এবং একাডেমিকের মধ্যে পার্থক্য, যে সবচেয়ে বেশি নাম্বার রাইট আনসার করতে। 7 এর জন্য 34, 9 এর জন্য 40টা রাইট আনসার করতে। তো এটাই হচ্ছে আপনাদের মেইন চ্যালেঞ্জ, তাছাড়া কোনো চ্যালেঞ্জ নাই। এখানে সেকশন 3টা আরো সহজ করে দেওয়া আছে, 40টা কোশ্চেন দেওয়া আছে, 1 ঘন্টা আপনি সময় পাবেন। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে আপনাদেরকে বেশি রাইট আনসার করতে হবে। এখানে আরেকটি সুবিধা হচ্ছে যে আপনাদের কোশ্চেনের ওয়ার্ডগুলো, প্যাসেজের ওয়ার্ডগুলো একটু সহজ হয়ে থাকে একাডেমিক চাইতে। তো আপনাদেরকে কোশ্চেন প্যাটার্ন সলভ করতে হবে, প্রায় 10 প্রকার কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে, এগুলো আপনাদেরকে সলভ করতে। এরপর যেটা শুরু হয় তার নাম হচ্ছে রাইটিং। রাইটিং মডিউলে আপনাদেরকে যেটি করতে হয়, 2টা টাস্ক দেওয়া হয় লেখার জন্য। যারা একাডেমিক পরীক্ষা দিবেন তারা পরীক্ষা দিবেন হচ্ছে, তাদের জন্য থাকে হচ্ছে গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি আপনাদেরকে লিখতে হয়। এখানে ডেটাগুলো আপনাদের দেওয়া থাকে, জাস্ট আপনাদেরকে একটু কম্পেয়ার করে লিখতে হয়। এটা আপনারা আমাদের সাথে যদি প্র্যাকটিস করেন, 4টা-5টা যদি লিখে ফেলেন, ইনশাল্লাহ এরপর থেকে আপনারা নিজেরাই লিখতে। টাস্ক 2, এখানে যেটা লিখতে হয় 150টি ওয়ার্ড লিখতে হয়। তারা বলেছেন যে 20 মিনিটসের ভিতরে লেখার জন্য। তো আপনার টাইম নিয়ে এফেক্ট না, টাইমটা আপনার 15 মিনিটে লিখতে পারেন বা 25 মিনিটে লিখতে পারেন, সেটা আপনার ব্যাপার। কারণ কোশ্চেন দুটো একসাথে দেওয়া হয়, পেপারগুলো একসাথে দেওয়া হয়, যে কোনো একটা আপনি আগে পিছিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা। বাট আপনাকে মেন ফ্যাক্ট হবে হচ্ছে ওয়ার্ড। 150 ওয়ার্ডের কম যদি লেখেন টাস্ক 1-এ, তাহলে আপনার স্কোরটা কমে যাবে। টাস্ক 2-তে যদি আপনি 250টা ওয়ার্ডের কম লেখেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর কমে যাবে। বেশি লিখলে বেশি নাম্বার দেবে, তা কোনো সুযোগ নাই। সো বেশি লিখলে বেশি ভুল হবে, সেখানে আরো কমে যেতে পারে। তো আপনাদের ট্রাই করতে হবে 250টা লিখতে পারছে 60 বা 70টা ওয়ার্ডের মধ্যেই প্র্যাকটিস করা। এখানে যেমন হচ্ছে 150টা আছে, 160-70টার ভিতরে আপনাকে করতে হবে। তো এগুলি আমরা শিখাবো আপনাদেরকে। এবং যারা আপনারা দেখলেন যে 2টা টাস্ক আপনাদের লিখতে হবে, এখানে মোট সময় পাবেন হচ্ছে 1 ঘন্টা। টাস্ক 1-এ দেখলেন হচ্ছে গ্রাফ, টেবিল, চার্ট, ডায়াগ্রাম এগুলো লিখতে হয়। আর হচ্ছে টাস্ক 2 হচ্ছে এসএলএল লিখতে হয়, টপিক দেওয়া থাকবে, এটা আপনাদেরকে লিখতে হবে 2.5 ঘন্টা। ঠিক একইভাবে জিটির ক্ষেত্রেও একই রকম, প্রায় একই রকম বলতেছি কেন, যে এইখানে শুধু টাস্ক 1টা আলাদা, টাস্ক 2 সেম। টাস্ক 1-এও 150টা ওয়ার্ডই লিখতে হবে, বাট আপনাদের লিখতে হবে লেটার রাইটিং। আপনার ছোটকাল থেকে যেটা আমরা স্কুল কলেজে লিখে আসছি, ঠিক ওই ফ্রেন্ডের কাছে বা ফ্যামিলির কাছে বা কোনো অফিসের কাছে ফর্মাল ইনফর্মাল রাইটিং গুলো লিখতে হয় এইখানে। বাট ওয়ার্ড কাউন্টিং সেম, টাইমিং সেম। অর্থাৎ 150টা ওয়ার্ডের নিচে লিখলে আপনার নাম্বার কমে যাবে, 250টা ওয়ার্ডের নিচে লিখলে নাম্বারটা কমে যাবে। বাট খুবই সহজ, এটাও 3-4টা প্র্যাকটিস করলে টাস্ক 1 লেখা যায়। টাস্ক 2 নিয়ে আরেকটু কথা বলেছেন যে আমরা 13টা টপিক পড়াই, যেগুলো থেকে আপনারা 100% কমন পাওয়ার নিশ্চয়তা আমরা দিয়ে থাকি।
এখানে আমরা দেখলাম। আরেকটি হচ্ছে স্কোর দেখবো হচ্ছে এইটা কিন্তু স্কোরিং সিস্টেমটা কাদের মতো নয়, লিসেনিং এবং রিডিং এর মডিউলের মতো নয়। তো ওখানে যতটা রাইট অ্যান্সার হচ্ছিল ততটা আপনার ব্যান্ড স্কোর পাচ্ছে। তো এইটার ক্ষেত্রে আপনাদের ব্যান্ড স্কোরটা আসবে হচ্ছে কতটুকু আপনার রাইট আনসারটা লিখতে পারছেন রাইটিং এর ক্ষেত্রে। তো রাইটিং এ আপনাদের 4টা ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে আপনাদেরকে স্কোরিং করা হবে, অর্থাৎ ব্যান্ড স্কোরিং। 4টি কি? টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স এবং কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এই 4টি জিনিস আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়। মানে এটাকে ধরা হয় 25% মার্কস বা 25 মার্কস, এখানে 25, এখানে 25, এখানে 25, টোটাল হচ্ছে 100। তো টাস্ক অ্যাচিভমেন্ট এবং কোহেরেন্স এবং কোহেশন, অর্থাৎ টাস্ক অ্যাচিভমেন্ট হলো আপনাকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে ওই কোশ্চেনটা আপনি বুঝতে পেরেছেন কিনা, সেই অনুযায়ী আপনি লিখেছেন কিনা, এটা চেক করা হবে। আর কোহেরেন্স কোহেশন হচ্ছে ছন্দ তাল মিলিয়ে আপনি এটাকে লিখতে পেরেছেন কিনা, সেটা আপনাকে চেক করা হবে। তার মানে এটা হচ্ছে স্কিল। এটা হচ্ছে 4টা 5টা 10টা আপনি যদি লেখেন তাহলে এই দুটা জিনিস আপনি দ্রুত অ্যাচিভ করবেন। বাট এই দুটা জিনিস অর্থাৎ লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ, এটা হচ্ছে নলেজ বেস। আপনি যত নলেজ গেইন করবেন লেক্সিক্যাল রিসোর্সে, এটাকে আমরা বলি হচ্ছে ভোকাবুলারি স্পেশাল। তো শুধু ভোকাবুলারি নাই, এর মধ্যে ধরেন যে রাইট চয়েস, এখানে ওয়ার্ডের ব্যাপারটা থাকে এবং হচ্ছে ইডিয়ম ফ্রেজের ব্যাপারগুলো থাকে। তো আমরা রাইটিং আমরা ইডিয়ম লিখতে বলি না, এটা আমরা ফ্রেজ লিখতে বলবো অবশ্যই। সো এই ধরনের আপনি সঠিক জায়গায় সঠিক ওয়ার্ডটা নিচ্ছেন কিনা, এইটাই মেইনলি এখানে দেখা হয়। আর গ্রামাটিক্যাল রেঞ্জ তো বুঝতে পারছেন যে গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটা কতটুকু হচ্ছে, ঠিক মতো গ্রামার গুলো ঠিক থাকছে কিনা এখানে। তার মানে 4টি জিনিস আলাদাভাবে চেক করে তারপর আপনাদের ব্যান্ড স্কোর করা হবে যে আপনি কত স্কোর পেতে। তো এইভাবে আপনাদের রাইটিং স্কোরটা শেষ হয়ে যাবে। এরপরে আপনাদের লাস্ট মডিউল যেটি, সেটি হচ্ছে স্পিকিং মডিউল। স্পিকিং মডিউলটা খুবই কম সময়ের জন্য প্রিপারেশন পরীক্ষাটা হয়ে থাকে। তো এখানে থাকে হচ্ছে মোট 3টি পার্ট থাকে। তো 3টি পার্টে আপনারা তাদের কাছে অনেকটা ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন যে এটা বেসিক আপনার আপনার ফ্যামিলিয়ার টপিকগুলো কোশ্চেন করা হয় না, বলেই দেওয়া আছে এক্সামিনার the yourself, your home, work, studies or other similar topics. তো আপনার খুব সুন্দর করে ছোট ছোট কোশ্চেন করবে যাতে আপনি নার্ভাস না হয়ে যান। তো এইখানে সেই জিনিসটা এখানে শেখান, মানে আপনার ছোট ছোট কোশ্চেন। এরপরে নিয়ে যাবে হচ্ছে কিউ কার্ড, অথবা এটাকে বলা হয় লং টার্ম কোশ্চেন। এইখানে আপনাকে 10-12টা প্রিন্ট করে আগে থেকে টপিক থাকে, এখান থেকে আপনাকে একটা টপিক দিয়ে দিবে। এই টপিকটা আপনাকে মোট সময় পাবেন হচ্ছে 3 মিনিট। তো এইখানে 1 মিনিট আপনাকে বলে দেওয়া আছে ইউ উইল হ্যাভ টু টক অ্যাবাউট দ্য টপিক for 1 to 2 minutes. You have the 1 minute to think about what you are going to say. You can make some notes to help you if you wish. এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এই পার্টটুকু কোশ্চেনে থাকে না, এই কোশ্চেন এই অংশটুকু পড়ে শোনাবে আপনাকে, এক্সামিনার শোনাবে। শোনার সঙ্গে সঙ্গে এই টপিকটা আপনাকে প্রিন্ট আকারে দিবে। এটা হচ্ছে আপনাকে মুখে কোশ্চেন, এটা পড়ে শোনাবেন না উনি আপনাকে কোশ্চেনটা দিবেন, 1 মিনিট সময় দিবেন প্রিপারেশন নেওয়ার জন্য। আপনি সুন্দর করে পড়বেন, পড়ার পরে উনি আপনাকে বলে দিল যে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হলো, আপনি পড়বেন, চাইলে কিছু নোটে নিতে পারেন যেটা আপনি বলার সময় হেল্প। তো আপনি তাই করবেন। এটা পড়তে সর্বোচ্চ 20 সেকেন্ডের মতো সময় লাগে, 15 থেকে 20 সেকেন্ড। আর বাকি 40টা সেকেন্ড আপনি কি করবেন, কিছু কিছু ওয়ার্ড যেগুলো আপনাকে বলতে বলা হবে সেগুলো আপনি নোট করে নেবেন। এগুলো মাঝে সাথে দেখবেন আর বলবেন, দেখবেন বলবেন 2 মিনিট। তো টোটাল টাইম পাচ্ছেন 3 মিনিট। পার্ট 2। পার্ট 3 যে ডিসকাশন টপিক। এখানে আপনাকে একটু লং টাইপের কোশ্চেন করা হয়, ওপিনিয়ন বেসড কোশ্চেন। এই কোশ্চেনগুলো আপনাদেরকে শুনে উত্তর দিতে হবে। এগুলোকে পার্ট 1 এবং পার্ট 2-তে কোনো কোশ্চেন দেওয়া হবে না, যেমন পার্ট 2-তে দেওয়া হলো। এখানে কি করা হয়, একদম ভার্বালি আপনাকে কোশ্চেন করা হবে, আপনাকে তা মানে কানে শুনতে হবে, মুখে বলতে হবে। তো এই পার্ট 2-তে, পার্ট 3-তে আপনাকে একটা লং টাইপ কোশ্চেন করা হয় এবং আপনাদের কাছে রিজন দিতে হয় এবং আপনাকে এক্সাম্পলও দিতে হয়। তো এটা একটু চ্যালেঞ্জিং কোশ্চেন। তো এখানে আপনাদেরকে ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে। তো আমরা যেটা বুঝি সংক্ষিপ্ত আকারে, সেটি হচ্ছে 3টা পার্টে আপনাকে ভাগ করা দেখলেন যে 3টা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এবং এই 3টা পার্টের আপনার এই টেস্টটা হয়, অফিসিয়াল টাইম হচ্ছে 11 থেকে 14 মিনিট। তো এর মধ্যে আপনাদের স্পিকিং মডিউলের পরীক্ষাটি শেষ হয়ে যাবে। কি কি কোশ্চেন করা হবে, পার্ট 1-এ আপনার পার্সোনাল কোশ্চেন করা হবে, পার্ট 2-তে আপনার লং টার্ম কোশ্চেন, এটা দেখলেন 1 মিনিটের প্রিপারেশন, 1 থেকে 2 মিনিট বলতে হবে, এবং হচ্ছে 2 ওয়ে ডিসকাশন, অর্থাৎ ডিসকাশন টাইপে আপনাকে কোশ্চেন করা হবে। এটা কাদের জন্য, যারা একাডেমিক এবং জিটি আছেন উভয়ের জন্য সেম। এখানেও মার্কিং ক্রাইটেরিয়াটা হচ্ছে 4, রাইটিং এর মতোই।
বাট একটু পার্থক্য আছে দুইটা জায়গাতে। এটি হচ্ছে ফ্লুয়েন্সি এবং কোয়ারেন্স। আপনাকে ওখানে বলা হচ্ছে টাস্ক অ্যাসাইনমেন্ট, এখানে কিন্তু বলছে ফ্লুয়েন্সি থাকতে হবে। তো এই ফ্লুয়েন্সির উপরে আপনি অনেক সময় কোশ্চিন আমরা প্রপারলি বুঝতে পারি না যে আমাকে কি কোশ্চিন করেছে, মোটামুটি আমরা গেজ করে কিন্তু বলা শুরু করে দিই। তো এই জন্য বলা হচ্ছে যে আপনাকে যে কোশ্চিনটা করা হয়েছে ওইটাই আপনাকে বলতে হবে, এই কথাটা এখানে এসে বলতেছে না। যা বুঝেছেন তার উপর আপনাকে ফ্লুয়েন্সিটা ঠিক রাখতে হবে এবং যা বলতেছেন সেটা ছন্দ তালটাও ঠিক রাখতে হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ। আর আগের মতোই রাইটিং এর মতোই এখানে যেটা আছে লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক মানে ভোকাবুলারি, এবং এইখানে এসে আপনাকে ইডিয়ম ফ্রেজ গুলো ব্যবহার করতে হবে। এরপরে আছে হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। দেখলেন যে রাইটিংও আছে, স্পিকিং মডিউলও আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখানো হচ্ছে, সেটি হচ্ছে গ্রামার। লাস্ট হচ্ছে প্রনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট না প্রনাউন্সিয়েশনে আপনাদেরকে এখানে ফলো করতে হবে যে আপনি যে ওয়ার্ড গুলো বলতেছেন এগুলো শুনে এক্সামিনার বুঝতে পারছে কিনা, এটার উপর আপনাদেরকে ফোকাস করতে হবে। তো এইভাবে আপনাদের ব্যান্ড স্কোরিংটা করা হবে। 4টি ব্যান্ড স্কোর আপনাদের একসাথে যে স্কোর গুলো পেলেন এতক্ষণ ধরে, এই স্কোর গুলো পাওয়ার পরে 4টিকে এভারেজ করে তার একটা ওভারঅল স্কোর আপনাকে দেওয়া হবে। এর সাথে দেওয়া হবে হচ্ছে CERF লেভেল, অর্থাৎ ইউরোপে যদি যেতে চান তারা বোঝে হচ্ছে CERF লেভেল, অর্থাৎ কমন ইউরোপিয়ান রেফারেন্স ফ্রেমওয়ার্ক রেফারেন্স। তো এইটা দ্বারা তারা বুঝে থাকে, তারা স্কোর বোঝে না, বুঝলেও বুঝতে চায় না। তারা বুঝবে হচ্ছে আপনার স্কোর লেভেলটা কয়টা। এখানে 6টা লেভেলে ভাগ করা থাকে, A1 A2 B1 B2 C1 C2। C2 হচ্ছে হাইস্ট লেভেল আর A1টা হচ্ছে আপনার স্কোর। তো দুইটাই আপনার সার্টিফিকেট মেনশন করা থাকবে, ডোন্ট ওয়ারি, আপনি যে কোনো দেশেই এই সার্টিফিকেটটা দিয়ে আপনি যেতে পারেন। তো আমরা কিভাবে প্রিপারেশন নেওয়াবো, এখন যদি আমি 2 মিনিটে বা 5 মিনিটে একটু বলে দিই, সেটি হচ্ছে এতক্ষণ দেখলেন যে এই মডিউলগুলো, এই 4টা মডিউলের উপর আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে, কি কি কোশ্চিন প্যাটার্ন হবে, কতটা মার্ক হবে, এগুলো আপনাদেরকে আমি বলে দিলাম। এখন আমি আপনাদেরকে যেটি বলতে চাই সেটা আমরা কিভাবে প্রিপারেশন নিয়ে যাবো সেটা আপনাদেরকে বলেছি, আরেকবার বলে দিই। যারা একদম বেসিক দুর্বল তাদেরকে আমি বলে দিই যে আপনাদেরকে ABCD থেকে শুরু করানো হয়। আপনাদের জন্য স্পেশাল থাকে হচ্ছে একটা হলো ভোকাবুলারি আর একটা হচ্ছে গ্রামার ক্লাস। এতক্ষণ ধরে যেটা দেখলেন বারবার কিন্তু আপনাদেরকে স্পিকিং এবং হচ্ছে কি রাইটিং মডিউলে যে বলে দিচ্ছে যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, লেক্সিক্যাল রিসোর্স। তো এই জিনিসটা নাই বলেই কিন্তু আপনি আজকে ইংলিশে স্পিকিং করতে পারেন না, লিখতে পারেন না, কোনো কিছু নাই। তার মানে কি নাই আপনার কাছে? পর্যাপ্ত পরিমাণে ভোকাবুলারি নাই, যার জন্য আমরা কথা বলতে পারি না, লিখতে পারি না। গ্রামার আমরা কি বলি আর কি লিখি আমরা অনেক সময় গ্রামাটিক্যালটা নিজের কম জানার কারণে আমরা চেকও করতে পারি। তো এগুলো আমরা খুব ভেরি কেয়ারফুলি এগুলোকে আপনাদেরকে রেগুলার করাচ্ছি এক্সট্রা 2 দিন দিয়ে। আর বাকি যে 3 দিন থাকবে এটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট। পুরো আইএলটিএস জার্নিটাই হচ্ছে আপনার স্কিল বেসড টেস্ট। তো এখানে আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্স শিখতে হবে, কিভাবে এগুলোকে সলভ করতে হয়, এগুলো আপনাদেরকে ক্লাসে রেগুলার থাকতে হবে। এরপরে আপনাদের অনেকের লাগবে হচ্ছে প্র্যাকটিস ক্লাস, সেটা আমরা করাবো, এবং মক টেস্ট। এইভাবে আপনাদেরকে আমরা প্রিপেয়ার করবো। তো আপনাদের এটাকে বলা হয় যে স্কিল ডেভেলপমেন্ট। তো এইখানে এসে আপনাদেরকে যদি আমি এটা প্রশ্ন করি যে অনেকেই বুঝতে পারেন না যে আপনারা পারবেন কিনা। অনেকে বলে স্যার আমি কি আইএলটিএস পারবো? আইএলটিএস পারবেন কিনা আমি একটু আপনাদেরকে গ্যারান্টি দিই। কিভাবে গ্যারান্টি দিই? যে আপনি যদি ক্যামব্রিজ বইয়ের যে ভোকাবুলারি গুলো আছে তারা আপনার যদি 10 থেকে 14 পর্যন্ত যে ভোকাবুলারি গুলো থাকবে যদি পড়ে মুখস্থ করে আমাকে দিতে পারেন, আমি আপনাদেরকে 6.5 গ্যারান্টি দিই। যদি কেউ 10 থেকে 16 পর্যন্ত যে ভোকাবুলারি গুলো থাকবে এটা যদি আমাকে মুখস্থ করে দিতে পারেন তাহলে আপনি 7.5 স্কোর করেন। যারা 8 থেকে 20 পর্যন্ত যে ভোকাবুলারি গুলো থাকবে এগুলোতে পড়ে আপনারা মুখস্থ করতে পারেন, আপনার জন্য 8 থেকে 9 ব্যান্ড স্কোর করেন। ঠিক জিটির ক্ষেত্রেও একই রকম, 11 থেকে 14 আপনারা মুখস্থ করবেন। 6.5 এর জন্য 11 to 15 or 7.5 এবং 11 to 20 আপনারা করবেন হচ্ছে 8 থেকে 9 ব্যান্ড স্কোর। বিশ্বাস করেন যে আপনারা যদি ভোকাবুলারি জানেন তাহলে আপনারা কেন পারবেন না? তো আপনি ভোকাবুলারি পারা মানে হচ্ছে দেখলেন যে প্যাসেজ করে আপনাকে উত্তর করতে হবে, পড়াশোনার ব্যাপার। তো আপনি যদি ভোকাবুলারি জানেন তাহলে আপনি অর্থ বুঝবেন, অর্থ যদি বোঝেন তাহলে আলটিমেট আপনি আনসার করতে পারেন। বাট এখানে শুধু ভোকাবুলারি অর্থ জানলে হয় না, আপনাদেরকে সেন্টেন্সের মিনিংটাও বুঝতে হয়। তো আপনাদেরকে একটু গ্রামার যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, পাশাপাশি কিন্তু আপনি ভালোভাবে জানার পরেও অনেক সময় উত্তর করাটা টাফ হয়ে যায়। তো এই জিনিসগুলি আমরা এখানে পড়াই। তো এখানে আপনাদেরকে আমি যেটা বলি আপনাদেরকে সেটি হচ্ছে যে আপনারা
আপনারা যারা পারবেন কিনা তাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি যদি পারবেন, যদি আপনার ডেডিকেশনটা ঠিক মতো থাকে। এটা ভেরি সিম্পল, যে পারা যাবে না এটা না, দেখেন এখনই আপনি পারবেন। এটি হচ্ছে আপনাকে আইএলটিএস এ যে আমি কথাটা বললাম যে এই বইগুলো আপনাদেরকে পড়তে হবে, এই ভোকাবুলারিগুলো পড়তে হবে। এগুলো কোথায় পাবেন? এগুলোর পিডিএফ আমরাই দিব, কোনো রকম ফি লাগে না এগুলোর জন্য। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনাদের অডিও ভিডিও করে দেওয়া আছে, এখানে শুনবেন। সবকিছু আপনার জন্য রেডি করা আছে, বা আমরা এইভাবে প্রিপারেশনটা করাই। আপনারা যারা 6+ অর্থাৎ 6.5+ স্কোর চান, তারা আমরা যে পিডিএফ গুলো আপনাদেরকে দিব সেখান থেকে আপনার রেগুলার, বেশি না 25 অর্থাৎ 25টা করে ভোকাবুলারি পড়বেন 2 মাস। আমাদের কোর্স কয় মাসের? মিনিমাম হচ্ছে 2.5 মাসের। আমরা 2 মাসের মধ্যে আপনাদেরকে আমরা নতুন 1,500 ওয়ার্ড আপনাদেরকে শেখাবো। আপনি যদি শিখতে পারেন 25টা করে, অনলি 25টা করে ভোকাবুলারি শিখতে ডেইলি, কতদিন? 2 মাস। আপনাদেরকে 6.5 গ্যারান্টি, যদি আপনারা 1,500 ভোকাবুলারি মুখস্থ করতে পারেন নতুন। আপনারা তো এমনি কয়েক হাজার ভোকাবুলারি জানেন, 10-15 হাজার ভোকাবুলারি আপনারা জানেন যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। সো নতুন করে আরো 1,500 ক্যামব্রিজ যেহেতু পরীক্ষা দিবে, ক্যামব্রিজের ভোকাবুলারি আপনাদের জানা দরকার, তাহলে ক্যামব্রিজে ভালো রেজাল্ট করা সম্ভব। তো এগুলো আমরা দিব আপনাদেরকে। আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকদিন 25টা করে পড়বেন 2 মাস। আর যারা 7 to 9 ব্যান্ড স্কোর চাইবেন তাদেরকে আমরা সাজেস্ট করি হচ্ছে 50টা করে পড়া এভরিডে। কতদিন? 2 মাস। আপনি 3,000 নতুন ভোকাবুলারি শিখতে পারবেন। ভাই, অক্সফোর্ড ইউনিভার্সিটি বলতেছে যে আপনি যদি 3,000 ভোকাবুলারি জানেন সব মিলে জীবন দশায়, তাহলে আপনি একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার। আর যদি 5,000 ভোকাবুলারি জানেন সেখানে আপনি হচ্ছে অ্যাডভান্স লেভেলে স্পিকার। সেখানে আপনি আরো নতুন করে শিখতেছেন 3,000। তো আপনার স্কোর কেন আসবে? শুধু একটু মনোযোগী হতে হবে, একটু সময় দিতে হবে। আমরা পুরো আমাদের আইএলটিএস জগতে আমরা এইটাই শুধু মুখস্থ করতে দিই, বাকিগুলো আমাদের দায়িত্ব। কারণ এটা আমি মুখস্থ করলে আপনার হবে না, আপনাকে মুখস্থ করতে হবে। আপনি মুখস্থ করলে আপনার রেজাল্ট আসবে, তাছাড়া বারবার আমারই স্কোর আসবে কিন্তু আপনার স্কোরটা আসবে। তো এইখানে আপনাকে ফোকাস করতে হবে, একটা জায়গাতেই ফোকাস করতে হয়। আমরা 2টা পার্ট বলি, একটা লিসনিং মডিউলে আর একটা হচ্ছে এই ভোকাবুলারি। কারণ কি করতে হয়? কারণ রাইটিং ইজ এ ভেরি সিম্পল। যদি আপনার কাছে ভোকাবুলারি থাকে, পর্যাপ্ত পরিমাণে ভোকাবুলারি থাকে, আমরা যে স্ট্রাকচারগুলো আপনাদেরকে পড়াবো এখান থেকে আপনি গ্যারান্টি যে আপনি মাত্র 13টা টপিক পড়ালেই আপনারা কমন পাবেন। এর ভিতরেই যে কোনো ভাবে হোক আপনারা লিখতে পারবেন, আমরা সেইভাবেই শিখাই। তার জন্য রাইটিং আপনাদের কাছে কোনো থ্রেট না, এটা ভেরি ইজি একটা পার্ট বা মডিউল বলতে পারেন। ঠিক একইভাবে স্পিকিং নিয়ে অনেকে ভয় পান। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি জাস্ট এই যে 7 দিনের যে হোমওয়ার্কটা এটাকে করবেন, 7 দিন ডেইলি রুটিনের, এটা আপনার হচ্ছে ফান্ডামেন্টাল একটা বেস তৈরি হবে। এখান থেকে শুরু করে বাকি যে 18টা টপিক থাকলো এগুলো হচ্ছে আইএলটিএস রিলেটেড। যেভাবে কোশ্চিন আপনাকে করুক না কেন আপনি বেরিয়ে আসতে পারবেন, সেইভাবে টপিকগুলো আমাদের সাজানো। এগুলো সব পিডিএফ করে দেওয়া আছে, ইডিয়ম ফ্রেজ কোনটা কোথায় দিলে পরে আপনার ভালো স্কোর হবে, সবকিছু এখানে সুন্দর করে পিডিএফ গুলো তৈরি করা আছে। জাস্ট আপনাদেরকে মুখস্থ বা একটু পড়তে হবে। আমরা এখন শেষ করে দিচ্ছি আমি 2 মিনিটের মধ্যে। তাহলে আপনাদের কোর্স আজকে কি কি আপনাদের জন্য ফ্রি অফার থাকছে সেগুলো নিয়ে একটু কথা বলি। তাহলে আমরা যে কোর্সটি করব, আমাদের আগে আইএলটিএস স্কোর পরে ফি। অবশ্যই আপনাদের যেটা ফি সেটা হচ্ছে পরে দেবেন। অনেকে কোশ্চেন করেন, স্যার আপনারা বলেছেন আগে স্কোর তারপর ফি, আবার 1200 টাকা দিতে হচ্ছে। অ্যাডমিশন ফি তো আলাদা। আপনি ধরে নেন যে কলেজে ভর্তি হবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হন, তখনও কি করতে হয়? একটা অ্যাডমিশন ফি দিতে হয়, তারপর মাসে মাসে বেতন দেন। তো আমরা এটা শুরুতে একটু ফ্রি দিয়েছিলাম আমরাও, কিন্তু এখানে বেশি ডিস্টার্ব হয়। যাদের লাগে না তারাও আসে, ক্লাস করে, কথা বলে বেশি, 1 সপ্তাহ পর 2 দিন আসে, 5 দিন থাকে না ইত্যাদি। তো এই ধরনের ফিল্টারিং করার জন্য আমরা এই ফিটা দিয়ে শুরু করতে হবে। এটা হচ্ছে লাস্ট ব্যাচ, আপনারা যারা 1200 টাকায় এখন ভর্তি হতে পারবেন। এর পরে শুক্রবারে যেটা আসতেছে ওইখানে আপনাদের 1500 টাকা অ্যাডমিশন ফি হয়ে যাবে। এই ফি আপনাদের দিয়ে শুরু করতে হবে। এরপরে আমরা যতদিন আপনারা স্কোর না আসতেছে এর মধ্যে কোনো টাকা খরচ করতে হবে না, এরপর আপনার স্কোর পাবেন, এরপরে আপনাদেরকে ফিটা দিবেন। এখন দেখেন আপনাদেরকে কতগুলো আমরা আপনাকে সাপোর্ট দিব, কেন আপনার স্কোর আসবে, কেন আমরা অন্য প্রতিষ্ঠানের চাইতে একটু ডিফারেন্ট। তো এটা একটু আপনাদেরকে দেখায়, তার আগে একটু দেখি আপনারা আসেন না নাই একটু ইস্যু। ওকে ফাইন। তো এইখানে আমরা একটু দেখি যে আর কি কি থাকছে। তাহলে আপনাদের এইখানে
16,000 টাকার কোর্স আপনাদেরকে আমরা এক্সট্রা দিব। আপনাদের মেন মডিউলে তো 4টা আইএলটিএস এর কোর্স তো আপনারা পাচ্ছেনই, এছাড়া আপনাদেরকে আরো 16,000 টাকার কোর্স আমরা দিব, যাতে আপনাদের এই আইএলটিএস এর স্কোরটা একদম নিশ্চিত হয়। কি কি থাকবে আপনাদের জন্য? যেমন আইএলটিএস এর মধ্যে কিন্তু আপনাদের গ্রামার কেউ শেখায় না, কোনো প্রতিষ্ঠান, আমরা শেখাবো। এটা যদি অন্য সময় ভর্তি হন তাহলে আপনাদেরকে 3,000 টাকা ফি দিতে হবে আমাদের কাছে। বাট আজকে এবং কালকের মধ্যে যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে এই কোর্সটি করার জন্য আপনাদেরকে ফি দিতে হবে না। বাট এরপরে বা আগে যদি কোর্সটা এক্সট্রা ভাবে কেউ করতে চান, অন্য কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেন বা যাই হোক আমাদের কাছে গ্রামারটা শিখতে চান, তাহলে আপনাদেরকে কোর্স ফি হচ্ছে 3,000 টাকা গ্রামারের জন্য। বাট আজকে এবং কালকের মধ্যে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য এটা ফ্রি থাকবে। প্র্যাকটিস ক্লাস আপনারা দেখলেন যে একটা কোর্স 2.5 মাসে শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের অনেকের জন্য প্র্যাকটিস ক্লাসে প্রয়োজন হবে। যদি এই কোর্সটা করতে চান তাহলে আপনাদেরকে লাগবে হচ্ছে 4,000 টাকা। অন্য যারা প্রতিষ্ঠানে থেকে অলরেডি কোর্স করে ফেলেছেন বাট স্কোর হচ্ছে না, আপনারা আমাদের কাছে প্র্যাকটিস ক্লাস যদি করতে চান তাহলে আপনাদেরকে কোর্স ফি দিতে হচ্ছে শুধু এটার জন্য 4,000। বাট আপনারা যারা আজকে অ্যাডমিশন নেবেন বা কালকের মধ্যে, তাদের জন্য এই কোর্সটা ফ্রি থাকবে। আরেকটি ফ্রি থাকবে, যেমন আমরা আপনাদেরকে বললাম হচ্ছে রিডিং এ ভোকাবুলারি, যেগুলো আমরা আপনাদেরকে সপ্তাহে 2 দিন বা একদিন আমরা পরীক্ষা নেব এবং এগুলোকে কিভাবে পড়ে বুঝবেন এই জিনিসগুলো শেখানোর জন্য আমরা 3,000 টাকা করে ফি নেই, যেহেতু আপনাদেরকে পরীক্ষা ব্যবস্থা থাকে। তো এটাও আপনাদের জন্য ফ্রি থাকবে যদি আজকে এবং কালকের মধ্যে অ্যাডমিশন নেন। আর একটা ফ্রি থাকবে, সেটি হচ্ছে লিসনিং মডিউলের উপরে। তাদের লিসনিং শুনে বুঝতে পারেন না, এটাও একটা 30 দিন একটা হোমওয়ার্ক থাকে, এটা আপনাদেরকে করতেই হবে, না হলে লিসনিং মডিউল আপনারা ভালো করতে পারবেন। তো এটার জন্য 3,000 টাকা ফি লাগে, বাট আপনাদেরকে এটার জন্য কোনো এক্সট্রা ফি দিতে হচ্ছে না। লাস্ট হচ্ছে স্পিকিং মডিউল। স্পিকিং মডিউলে আমাদের যে ক্লাব এবং অ্যাপস আছে এবং 1-to-1 সেশন হবে স্পিকিং এ, সবকিছুতে আপনি অ্যাক্টিভিটিতে করতে পারবেন, আপনারা থাকতে পারবেন সেই সাথে গ্রুপে। এটার জন্য কোর্স পেয়েছে 3,000 টাকা, বাট আজকে এবং কালকের মধ্যে অ্যাডমিশন নিলে এটাও আপনাদের জন্য ফ্রি থাকছে। তার মানে এতক্ষণ ধরে যা ফ্রি দিলাম সবগুলো যদি যোগ করেন প্রায় 16,000 টাকার এক্সট্রা ভাবে যেহেতু আমরা এগুলো করাই সপ্তাহে 2 দিন, এইটা আপনারা অ্যাবসলিউটলি ফ্রি পাচ্ছেন। এগুলো করার পরে আপনাদেরকে আর কোনো কোর্স পারচেজ করার প্রয়োজন হবে না। তো এগুলো দিয়ে আপনারা ভালো রেজাল্ট দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আপনাদের পড়ব। সত্য কথা, যদি বিদেশ যেতে চান তাহলে আপনার যেটা লাগবে সেটার নাম হচ্ছে আইএলটিএস স্কোর। সো নো আইএলটিএস স্কোর নো ফিউচার। তো ডিসিশন নিতে হবে যে আপনি দেশে যাবেন, দেশের বাইরে যাবেন কি যাবেন, আপনার একটা ভালো স্কোর আর লাগবে কি লাগবে। সো যারা পরে জয়েন করছেন তারা তো আরেকবার বলা দরকার নাই, আপনার কোশ্চিন করলে তখন আমি বলবো। আমি আপনাদেরকে মাইকটা ওপেন করে দিচ্ছি এবং যারা ভর্তি হবেন এখন তাদেরকে বলে দেই আগে মাইকটাকে ওপেন করে দেই। অনেকক্ষণ ধরে আপনারা বন্ধ আছেন, আমি মাইকটা ওপেন করে দিয়েছি। যারা কোশ্চিন করতে চান তারা আমাকে হ্যান্ড রেজ করবেন, আমি এক এক কোশ্চিন করব। ওকে, সো রেজ ইওর হ্যান্ড ফার্স্ট। সো এইখানে আমরা যারা আগে লিভ নিতে চান, অনেকে লিভ নিয়ে ফেলেছেন অলরেডি। আপনারা যারা অ্যাডমিশন নেবেন তারা হচ্ছে ফর্মটাকে দেখাই দিই 1 মিনিটে। সেটি হচ্ছে অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে একটা ফর্ম থাকবে, এই ফর্মটার মাধ্যমে আপনাদের নাম, হোয়াটসঅ্যাপে একটা নাম্বার, একটা মোবাইল নাম্বার, ইমেইল আর হচ্ছে ঠিকানাটা দিবেন। এটি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আপনাদের সমস্ত কিছু ক্লাসের লিঙ্ক সহ সবকিছু ইনফরমেশন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করে থাকি। আর একটা থাকে হচ্ছে গুগল ক্লাসরুমের জন্য ইমেইল, অর্থাৎ যে ভিডিও এবং পিডিএফ গুলো ডাউনলোড করবেন সেটার জন্য আপনাদের একটা ইমেইল লাগবে। আপনারা কোন কোর্সে ভর্তি হতে চান, অর্থাৎ একাডেমিক নাকি জিডি, এটা সিলেক্ট করবেন। আর যদি দুটাই করতে চান দুটাই সিলেক্ট করবেন, এটার জন্য এক্সট্রা কোনো কোর্স ফি দিতে হবে না। আপনার হাইস্ট লেভেল অফ এডুকেশন কোনটা এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। তারপরে আপনারা যদি একদম এবিসিডি থেকে শুরু করতে চান তাহলে আপনারা দিবেন হচ্ছে ফুল কোর্স, বিগিনার টু অ্যাডভান্সড, এই অপশনে ক্লিক করবেন। আর যারা আগে প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য হচ্ছে ক্র্যাশ কোর্স, তো এইটা করবেন। ওকে, আর টাইম হচ্ছে আপনাদের 7:30 থেকে 9টা, আর একটা হচ্ছে 10:15 থেকে 11:45। আর একটা আছে আমাদের জেনারেল স্পিকিং, আইএলটিএস স্পিকিং না, জেনারেল স্পিকিং হয়, এটা হচ্ছে মাঝখানের সময়টা 9টা থেকে 10:15। ওটাও করতে চাইলে করতে পারবেন। আপনারা এখন আইএলটিএস এর জন্য যেটা করবেন সেটা এখান থেকে করবেন। আপনার প্রত্যাশিত স্কোর কোনটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর 1200 টাকা যে অ্যাডমিশন ফি সেটা আপনি কোন নাম্বারে আমাদের দিচ্ছেন এই নাম্বারটা সিলেক্ট করবেন, যে এই নাম্বারে আমি দিয়েছি, অনলাইনে দিয়েছি। আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারেন, বিকাশ
অথবা আপনি মার্চেন্ট পেমেন্ট করতে পারেন, অথবা সেন্ড মানি করতে পারেন, যেটাতে আপনার সুবিধা হবে সেটাতে পে করার পরে আপনি যে নাম্বার থেকে দিচ্ছেন সেই নাম্বারটি লেখেন অথবা আইডি নাম্বারটা লিখে দেন। তাহলে আপনাকে আমরা চিনতে পারবো বা আপনাকে আমরা তখন আপনাকে ফোন করা লাগবে না, কোনো কিছু করতে হবে না, আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা। সো এই হচ্ছে আপনাদের ফর্ম। যদি ফর্ম নিয়ে কোনো কিছু কোশ্চিন থাকে অবশ্যই আপনারা আমাকে কোশ্চিন করবেন। আমি এখন যাচ্ছি হচ্ছে আপনাদের জেনারেল ইনফরমেশনে। হ্যাঁ, সো আপনারা যারা ইউটিউবে যেতে চান, আমাদের আরো ক্লাস দেখতে চান বা জানতে চান, তারা আমাদেরকে, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেল। এখানে অনেকগুলো ক্লাস এখানে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও ক্লাসগুলো দেখেও প্রিপারেশন ক্লিয়ার প্রিপারেশন নিতে পারেন বা একটু ডিসিশন নিতে পারেন যে আমরা কিভাবে শিখাই, অনেকটাই হেল্প পাবেন। ওকে, তো আপনারা যেটা করবেন এখন, আমি আপনাদের এখানে যারা ইউটিউবের লিঙ্কটা চান এখানে আমি দিয়ে দিলাম। ওকে, তো আপনারা হ্যান্ড রাইজ করেন যদি কোনো কোশ্চিন থাকে। এখন আমরা কোশ্চিন করবে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মিরাজুল ইসলাম বলতেছি। জি, ওয়ালাইকুম সালাম। আমি করতে যাচ্ছি, আগামীকালকে আমি অ্যাডমিট হব। আজকে আমি এখন অফিসে আছি। তো এটা প্রতিদিন সেকেন্ড ব্যাচে আমি ভর্তি হতে যাচ্ছি। আচ্ছা, মানে 10টা 15 আপনি কালকে পেমেন্ট করে দিয়ে ফর্মটা ফিল আপ করে আপনি আপনার ক্লাস শুরু হবে রবিবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি আসলে এর আগে প্রিপারেশন নিই নাই। এর আগে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, যেটা ওআইটিসি দিছিলাম আমি। ওখানে ওভারঅল আমার 7 আসছিল। তো এটা আমি ইউকের জন্য ট্রাই করছিলাম, হয়েছিল, কিন্তু অনেক পেমেন্টের কারণে আমি যেতে পারিনি, অনেক টাকা লাগতো। তো আমি আসলে আবার চাচ্ছি যে আমি আইএলটিএস এর প্রথম থেকে শুরু করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, শুরু করে দেব। ঠিক আছে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। এরপরে আছে হচ্ছে উমর ফারুক ভাই। উমর ফারুক ভাই, ঠিক। যদি কেউ আমাদের ফর্মটা নিয়ে না পেয়ে থাকেন, হ্যাঁ, যদি কেউ ফর্মটা না পেয়ে থাকেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 55 লাস্টে, এটাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ফর্মটা পেয়ে। জি, আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক বলছি। জি ভাই বলুন। আমি বলতে চাচ্ছি যে আমি অনার্স মাস্টার্স শেষ করেছি ইংলিশে। আমি একজন মাধ্যমিক টিচার। তো আমি আপনি যে আজকে আপনার সব আলোচনা আমি শুনলাম। তো আমি মাঝে মধ্যে ওই লিসেনিং এবং রিডিং মডিউল গুলো আমি নিজে প্র্যাকটিস করছিলাম, তাতে দেখি যে আমি 40টার মধ্যে থেকে 26 থেকে 30টা হয়। এখন আমি স্কোরটা আমি একটু বেশি করতে চাচ্ছি, এই জন্য যে আমি আসলে মূলত টিচার পেশায় যাইতে চাচ্ছি পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে। তো সেক্ষেত্রে আমি অস্ট্রেলিয়া অথবা কানাডা এরকম যেখানে টিচার পেশার জন্য আলাদা সুযোগ আছে। তো সেক্ষেত্রে আমি এটা করতে চাই। এখানে আমার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার টিচার পেশায় গেলে নাকি এটা একাডেমিক করতে হবে? জি, একাডেমিক করতে হবে। আর এর সাথে আমি আরেকটু বলে যাচ্ছি যে আমার টিচার পেশায় বেশ কয়েক বছরের জব আছে, আমি মাধ্যমিক টিচার। আর হচ্ছে আমার ওয়াইফ, সেও করতে চায়। এখন আমরা দুজন একসাথে করলে সেক্ষেত্রে কি আমাদের ডাবল পেমেন্ট করে তারপরে ইয়া করতে হবে নাকি? ও একটু দুর্বল, মানে ওর স্কোরটা, ওর ডিমান্ডটা কম। ওর ডিমান্ড হচ্ছে আপনার 6.5 থেকে 7-এর মধ্যে থাকলে হবে, আর আমার 8 অ্যাবভ হতে হবে আমার। জি, আপনার ক্ষেত্রে প্রিপারেশনটা হবে একটু ডিফারেন্ট ওয়াইতে হবে 8 এর জন্য, আর আপনার ওয়াইফের জন্য হচ্ছে আলাদা হবে। হ্যাঁ, তো বেসিকটা আগে একসাথে হবে, তারপরে আপনাদের গ্রুপটা আলাদা হয়। জি, এটা জানার জন্যই মূলত আমি আজকে বা কালকের মধ্যে আমি এটা আপনি এখান থেকে পারচেজ করবো। কালকের মধ্যে আপনাদের সবার অ্যাডমিশনটা কনফার্ম করতে হবে। রবিবার থেকে আপনাদের ক্লাসটা শুরু হচ্ছে। আর যেগুলো আমরা অফারগুলো দেখালাম এগুলো আপনাদের সবারই কম বেশি লাগবেই। সো এই অফারগুলো পাওয়ার জন্য আপনাদের কাজ হচ্ছে কালকের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নেওয়া। আর যারা এখন রেডি আছেন, আমরা যেহেতু একটা ব্যাচেস 30 থেকে 40 জনকে রাখি, তো আপনারা যারা আগে অ্যাডমিশন নিতে চান, অলরেডি কয়েকজন হয়েছেন, আরো যারা হতে চান তারা আপনারা আজকেই অ্যাডমিশনটা নিয়ে নিন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ওমর ভাইয়া। নেক্সট কোশ্চেন আছে শাহরিয়ার তুহিন। শাহরিয়ার তুহিন ভাই, ঠিক, আপনার কোশ্চেনটা করেন। ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? সরি, ক্লাসগুলো কি রেকর্ড ব্যাকআপ থাকবে?
হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ডেড হয়। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ড থাকবে। সেই রেকর্ড আপনারা যদি কোনো ক্লাস মিসও হয়ে যায়, সেই ক্লাসগুলো আপনারা দেখতে পাবেন। এবং আপনাদের ওই জন্য আমাদের ড্রাইভ থাকবে, ক্লাস হচ্ছে গুগল ক্লাসরুম থাকবে, সেগুলোতে আপনাদের থাকবে। ধন্যবাদ। যেমন আমি আপনাদেরকে দেখাই যে আমাদের গুগল ক্লাসরুম এবং গুগল ক্লাসরুমে আপনারা অ্যাডমিশন নেওয়ার পরে ধরেন যে এইভাবে আপনাদেরকে এই সমস্ত গ্রুপে আপনাদের অ্যাড করানো হবে। এইখানে আপনাদের সকল ক্লাসগুলো পেয়ে যাবেন। এইখানে যেমন এই যে ভোকাবুলারি ক্লাস আছে, এখানে আপনাদের পিডিএফ ভিডিও রেকর্ডিং যেগুলো হচ্ছে সেগুলো পেয়ে যাবেন। রাইটিং এর ক্লাস, রাইটিং এ যত প্রকার পিডিএফ আছে, লেকচার শিট আছে, ক্লাস শেষে আপনাদের ভিডিও ক্লাস, আবার গ্রামার ক্লাস, এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা ক্লাস এখানে যেমন সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, ঠিক এইভাবে আপনাদের প্রত্যেকটা ক্লাসে 33 ব্যাচ, 34 ব্যাচ, 35 ব্যাচ আপনারা ভর্তি হবেন 42তম ব্যাচ। সো আপনাদের ব্যাচের জন্য আলাদা হবে এই যে কত তারিখে ক্লাস হয়েছে, কোন দিন আপনাদের পিডিএফ দেওয়া হয়েছে, সেগুলো বলে দেওয়া আছে। হ্যাঁ, সো আপনারা সবকিছুই পেয়ে যাবেন। সব ক্লাসে আমাদের রেকর্ডেড হয়। যদি কোনো সময় ভুল করে যদি না হয় কোনোদিন, তাহলে সেটা তার পাবেন না, তবে সবগুলি থাকে, এক্সামগুলি পেয়ে যাবেন। জি, আর কার কোনো কোশ্চেন আছে? নেক্সট কোশ্চেন কে করতে চান? ভাই আপনি কি আনসার পেয়েছেন? কোশ্চেনের আনসার পেয়েছেন? ভাই পেয়েছেন আনসার শেষ? আপনার আর কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আমি একটু আলাইকুম। সিরিয়ালি আসতেছি। হ্যাঁ, লুবনা আক্তার, একটু ভাই আমি সিরিয়ালি আসি। জি জি। লুবনা আক্তার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? লুবনা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আমি অলরেডি পেমেন্ট করে ফেলছি। তো ওখানে ফর্ম পূরণের ক্ষেত্রে ওখানে লেখা আছে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো মোবাইল নাম্বার আমি কন্ট্যাক্ট নাম্বার বসাইছি, ঠিক আছে? মানে আপনি অলরেডি অ্যাডমিশন নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনার কোশ্চেনটা কি তাহলে এখন? একটু এখন ওই যে ফর্মটা আছে না, ফর্মের মধ্যে আমি মোবাইল নাম্বার যে জায়গাটা, ওখানে আমি কন্ট্যাক্ট নাম্বার বসাইছি, আর আপনার নাম হোয়াটসঅ্যাপ নাম্বারও তো লুবনা হোয়াটসঅ্যাপ আক্তার নাম্বারই বসাইছি। এখন 384। কি? হ্যাঁ। জি জি আপনাকে গ্রুপে মেবি আপনাকে অ্যাড করানো হয়েছে হ্যাঁ হ্যাঁ। 742 নাম্বার ব্যাচ, রাইট? জি 742 নাম্বার ব্যাচ, রাইট? তো আপনি হ্যাঁ হ্যাঁ। ওইখানেই লুবনা আক্তার, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি ওইখানেই সমস্ত রেকর্ডিং ক্লাসগুলো, ভিডিও সবকিছু আপনি এখানে ইনফরমেশন পাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আরেকটা ওকে। প্রশ্ন ভাইয়া, জি আমি মোটামুটি প্রসেস করতেছি, আর এটার জন্য প্রস্তুতি নিতেছি নিজে নিজে আর কি। তো এখন ওই যে আপনার কাছে এখানে বেসিক টু অ্যাডভান্স, আমি ওইটা হ্যাঁ, করতেছি। আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না কেন? আমার নেটওয়ার্কে মানে একটু প্রবলেম আছে। হ্যাঁ, আপনি একটু আমাকে টেক্সট করুন। হ্যাঁ, একটু লিখে দেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। হ্যাঁ, ওকে। আমরা নেক্সট আরেকজনের কাছে যাই। হচ্ছে লিমন প্রকাশ, তা নাকি যেন লেখা আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি ভাইয়া বলেন। আমার কোয়েশ্চনটা ছিল যে, তো ব্যাচ দিয়েছিলাম আপনাদের প্রথমটা 7:30 থেকে 9টা। আমি জানতে চাচ্ছিলাম আপনাদের ব্যাচ টাইম কি কখনো 6টা বা 7টার আগে আসতে পারে, এরকম কিছু আছে কিনা? শীতের কারণে হয়তো 30 মিনিট আগে আসতে পারে, এর বেশি না। কারণ হচ্ছে আমি তো একটা আসলে জব করি, এই জন্য আমি আসলে 7টার আগে আসলে তখন আমার হয়তো বা ক্লাস মিস হতে পারে, এই জন্য বলছি। জি জি, যদি যদি কোনো শীত বা অন্য কোনো কারণ থাকে, সর্বোচ্চ 30 মিনিট আগে আসতে পারে, এর বেশি না। যদি আমি 30 মিনিট মনে করেন আমি যদি জয়েন হতে পারি, তাহলে তো আমি রেকর্ডিং ক্লাসটা দেখতে পাবো, তাই না? জি অবশ্যই। এটাই ভাই আমার কোয়েশ্চন, এটাই ছিল। আমি অলরেডি আপনাদের এখানে নিয়ে নিয়েছি 742 নম্বর ব্যাচ। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। এরপরে আসতেছেন হচ্ছে আমরা লুবনা ম্যামের কোশ্চেন পেলাম, লিমন ভাইকে পেলাম আমরা। এটা কি নাম?
পুবালি কামাল না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি একসাথে হয়ে গেছি। অফিসিয়াল জি। আইডি বলছি তো, আমার নাম সোহাগ। ওকে। আমি পূবালী ব্যাংকে জব করি। আমার প্রশ্নটা ছিল এই আপনাদের যে মক টেস্ট গুলো কি ফুল মক টেস্ট গুলো কি ফিজিক্যালি নেবেন নাকি অনলাইনে নেবেন? একদম যেটা ফাইনাল মক টেস্ট, আমরা যখন বলবো যে আপনি এখন রেডি, আপনি যে সেন্টারে পরীক্ষাটা দিবেন, আমরা শুধু বলবো যে ওই সেন্টারে একটা বা দুইটা শুধু পরিবেশটা দেখার জন্য, হ্যাঁ, শুধু পরিবেশটা দেখার জন্য ওইখানে গিয়ে আপনি একটা বা দুইটা মক টেস্ট, তাছাড়া মক টেস্টের প্রয়োজন হবে না। বাকিগুলো আমরা আমাদের অনলাইনে যে সিস্টেম আছে এটার মাধ্যমে আপনি মক টেস্ট দিলেই এনাফ। কারণ আপনাকে রিয়েল এনভায়রনমেন্টে যদি পরীক্ষা দিতে চান তাহলে সেক্ষেত্রে ফি দিতে হয়, হ্যাঁ, কেউ আপনাকে ফি দিতে চাইবে না, তো এটা প্রয়োজন হবে না। আপনার আগে প্রিপারেশন নেবেন, আমরা যে এটা ভাবে বলবো আপনাকে তখন আপনাকে। ওকে, মিউট হয়ে গেছে। যে আমার আরেকটা প্রশ্ন ছিল, জি। আপনাদের অ্যাডমিশন নেওয়ার পরে বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেলটা কি প্রথম থেকেই তো আলাদা ক্লাস হবে নাকি একসাথে হবে প্রথমে? না, একসাথে আগে হবে, একসাথে হওয়ার পরে তারপর আলাদা। একসাথে কে বিগিনার কে অ্যাডভান্স আমরা কথা বলি, হ্যাঁ? কারণ কি আপনাকে আজকে যদি আমরা টেস্ট করি সবাই শুরু করবেন, হয়তো ব্যান্ড স্কোর 1-2 হতে পারে, এই জন্য আমরা শুরুতে আগে একসাথে করাবো বেসিকটা, তারপর আপনাদেরকে প্র্যাকটিসে তখন আপনারা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ক্লাস মক টেস্ট গুলো কিভাবে নেবেন? ক্লাস মক টেস্টের জন্য আমাদের সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে নেওয়া হবে, হ্যাঁ। অর্থাৎ আগামীতে যে ধরনের পরীক্ষাগুলো এখন অনলাইনে চলে আসতেছে, ঠিক অনলাইনে পরীক্ষাগুলো যেভাবে দিবেন ঠিক ওইভাবেই আপনারা লিস্টিং মডিউলে যদি পরীক্ষা দিতে চান, লিস্টিং মডিউলে আপনি যে আপনি লিখতে পারবেন, ঠিক আছে, মোবাইল থেকেই সম্ভব। আপনাদের এটার জন্য কোনো কিছুই বের করতে হবে না, অনলাইনে। এবং আমাদের যে ভোকাবুলারি টেস্ট গুলো হয়, হ্যাঁ, ভোকাবুলারি টেস্ট আপনাকে কিছু লিখতে হবে। আপনাদের আমরা ফর্ম দিয়ে দেব, আপনারা জাস্ট বসে বসে 20 মিনিটের মধ্যে আপনার ভোকাবুলারি, সপ্তাহে 2 দিন পরীক্ষা থাকবে ভোকাবুলারির উপরে, এগুলোর উপরে আপনাদেরকে টেস্ট দিতে হবে, পরীক্ষা দিতে হবে, হ্যাঁ। তো এরকম আপনাদের অনেক। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কে কোশ্চেন করতে চান? কে আছেন দেখি একটু। আমাদের ক্লাস কি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হবে? রবিবার শুধু আপনাদের একদিনই ক্লাস হয়, হ্যাঁ। শুক্রবার আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়। আর যারা আসসালামু আলাইকুম স্যার। আমি আসতেছি, হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা দিই। মোট কোন 5 দিন হবে? মোট আপনার রবিবার আর শুক্রবার বাদে বাকি 5 দিন ক্লাস হয়, হ্যাঁ। আর প্রথম ক্লাসটা আপনাদের শুধুমাত্র রবিবার হয়, যেমন হচ্ছে কালকে শুক্রবার আর রবিবার প্রথম ক্লাসটা হবে রবিবার, আপনাদের জন্য রাখা হয়েছে। ওই দিনটাতে ওই জন্য কারো ক্লাস রাখা হয়নি, যারা নতুন অ্যাডমিশন নেয় তাদের জন্য রবিবারে আমরা সেই দিন আপনাদের পুরো প্ল্যানটা দেখাই, যে আপনি কয়দিনে ভোকাবুলারি পড়বেন, কোন মডিউলটা কিভাবে শুরু করবেন, মানে পুরো ফিগারটা আপনারা দেখতে পাবেন হচ্ছে রবিবারে। আজকে তো একটু দেখলেন, বাট এটা হচ্ছে আরো একাডেমিক্যালি আপনারা দেখতে পাবেন হচ্ছে ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আর এইটা ক্লাসটা হয়ে যাওয়ার পরে বাকি শুক্রবার এবং শনিবার রবিবার বাদ দিয়ে বাকি 5 দিন ক্লাস হবে। অর্থাৎ আপনাদেরকে আমি রুটিনটা যদি দেখাই অন্য গ্রুপে যেভাবে দেওয়া আছে, যেমন এটা হলো 725 নম্বর ব্যাচ, তাদেরকে রুটিন দেওয়া আছে। 741 নম্বর ব্যাচ, আরে ঘটছে না কেন? আচ্ছা, হ্যাঁ, রুটিনটা হবে হচ্ছে সপ্তাহে 5 দিন। অনেক আগেকার ক্লাস তো, যার জন্য রুটিন চলে গেছে উপরে, যে রুটিন দেওয়া আছে, হ্যাঁ। সপ্তাহে 5 দিন, শনিবার, সোমবার, মঙ্গলবার, যেমন স্পিকিং ক্লাস হচ্ছে এখন। আর হচ্ছে টুইসডে এবং থার্সডেতে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনাদের সপ্তাহে 2 দিন, মোট হচ্ছে 5 দিন। ওকে, রুটিনটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে জি, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আপনার কোনো কোশ্চেন আছে স্যার?
জি না জি না, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এবার আছে আতিউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নের অ্যান্সারটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। আপনি পেয়ে গেছেন আপনার আনসার? হ্যাঁ, ওই যে অ্যাডভান্স যারা এক কথা হলো যে যারা একটু ভালো পারে এবং কম পারে, যারা অ্যাডভান্স একটু যারা বেসিক লেভেল তাদের দুর্বল, একটু আপনি বলে দিয়েছেন আপনি যে আপনার প্রথমে সবাই একসাথে শুরু করবে, তারপরে ঠিক আছে আলাদা আলাদা করা হবে, কথা বলছেন। মক টেস্ট না নেওয়া পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে আপনি কতটুকু পারবেন কতটুকু পারবেন। আর সবার এইটা জন্য এটা কত ক্লাস? এটা ধরেন 38টা মতো ক্লাস হওয়ার পরে আলাদা হবে, কারণ সবার জন্য ভালো প্রিপারেশন নেওয়ার জন্য এই 38টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য প্রযোজ্য। আপনাকে আমি অ্যাডভান্স ভাবার পরে আপনার শুধু প্র্যাকটিস ক্লাসে নিয়ে গেলাম, আর নিয়ে যাওয়ার পরে আপনি ওই জিনিসগুলো আপনি জানতে পারলেন না, তার মানে আপনি ভালো প্রিপারেশনটা হবে না। এই জন্য আমরা চাই যে আপনি ভালো একটা প্রিপারেশনের জন্য এই ক্লাসগুলোকে শেষ করবেন, তারপরে আপনি যাবেন হচ্ছে প্র্যাকটিস ক্লাস। আর একটা বুঝতে পারছি, আপনাদের যে ফর্মটা পুরো ওপেন হচ্ছে না, আমি চেষ্টা করলাম কয়েকবার, একটু আপনি কপি করে নেন, কপি করে নিয়ে আপনি ব্রাউজারে গিয়ে পেস্ট করে দেন, তাহলে আপনি এটা ওপেন হবে। যদি এরকম সমস্যা হয় কপি করে দেন, এরপর না পান তাহলে আমার সাথে সরাসরি ফোন দিতে পারবেন এই নাম্বারটাতে। হ্যাঁ, ফোন দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ। এর কথা বলছিলাম আমি আপনার সাথে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আসসালামু এরপর আছে হচ্ছে ওয়ালাইকুম সালাম পারভেজ গাজী ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আসলে একটু লেট করে আপনাদের ক্লাসে জয়েন করেছি, ক্লাসটাতে। আচ্ছা, সমস্যা নাই, কালকে আপনারা এই রেকর্ডিং ক্লাসটা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, হোয়াটএভার। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে যে গুগল ফর্মটা আপনারা দিয়েছেন, হ্যাঁ, ওটা তো আসলে আমি পাচ্ছি না, আমি খুঁজলাম আমাদের ফোন ধরে। এখন এটা কি আবার রিসেন্ড করবেন, ইনকল মেসেজে দিবেন নাকি? আচ্ছা, আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনার? এটা ছিল আরেকটা বিষয় কি জানা দরকার ছিল, সেটা হচ্ছে আমার মানে আমি কাইন্ড অফ মক শিওর আসলে আমার ফ্লুয়েন্সি যতটুকু আছে আমি 6 অ্যাবভ পাবো। এখন সেক্ষেত্রে আমার কোনটা নিয়ে ইয়া করা উচিত, 7 to 8 কিনা যদি একটু সাজেস্ট করতেন। আপনি অবশ্যই 8 থেকে 9 এ যাবেন। হ্যাঁ, যদি এখন 6 আসে আপনার। আমি এমনিতে নরমালি এটা পাবো, বাট আসলে আমি চাচ্ছিলাম একটা গাইডেন্স নিয়ে দেন এভাবে সিদ্ধান্ত নিতে আর কি। হ্যাঁ, জি জি জি, যদি আপনি এখন মনে করেন যে আপনার 6 আসতেছে, তাহলে আপনি টার্গেট করবেন হচ্ছে 8 এর উপরে। হ্যাঁ, আপনাকে দেখেন আমি কিন্তু ফর্মটা দিয়ে দিয়েছি, এখানে ফর্মটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমি দেখতেছি এটা, আমি এখন কি করে দেব। আর হচ্ছে আমার ক্লাসের প্রায় একটা জবে আছে, একটা ব্যাংকে আছি, তো সেক্ষেত্রে আসলে আমার রাত 10টা পর্যন্ত আমার পক্ষে পসিবল না। আমার তো সেক্ষেত্রে 10টা 15 এই ব্যাচটা যদি আমি নিজেই সিলেক্ট করি তাহলে তো কোনো সমস্যা নেই নাকি ভাই, ব্যাচ শিডিউল যেটা? না, আপনি নিজেই সিলেক্ট করে দিবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যারা ডাক্তার এবং ডক্টর যারা আছেন তারাও অনেক সময় সন্ধ্যার পরে অথবা গভীর রাতে নেন। যারা জব করেন তাদেরও ফার্স্ট চয়েস হচ্ছে রাতে। সত্য কথা যে সন্ধ্যার সময় খুব কম স্টুডেন্টই ক্লাস করতে চায়, সবাই রাতে। ওকে, আমরা যারা পেমেন্ট করতেছেন, হ্যাঁ, আপনাদেরকে আমি ক্লাসের পরে আপনাদেরকে গ্রুপ 142 নাম্বার ক্লাসরুমে আপনাদেরকে আমি জয়েন করে দিয়ে দিব, চেক করে নেই। আপনারা যখন পেমেন্ট যারা করছেন এবং আপনারা যারা লিখতেছেন, ওকে ফাইন, আপনারা দিতে থাকেন, আমি একটু পরে আপনাদের ঠিক করে দিচ্ছি। ওকে, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে এরপরে কোশ্চেন করবেন হাতে কোশ্চেন রাকিবুল ইসলাম। রাকিব ভাই একটু বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি অলরেডি পেমেন্টটা জমা দিয়েছি, একটু কাইন্ডলি কনফার্ম করবেন পেমেন্ট কি জমা হয়েছে? আপনার নাম্বারটা, রাকিব ভাইয়ের নাম্বার, আমার লাস্টে 7 4টা 7777। রাকিবুল ইসলাম না? জি জি, 391। এটা হচ্ছে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর পেমেন্ট নাম্বার হচ্ছে লাস্টে হচ্ছে আপনার 7 4টা বিকাশ নাম্বারটা। আচ্ছা আচ্ছা, আমি চেক করে বলছি। 411।
সরি, হ্যাঁ 01 ভাই 411 টা আমার ভাই। ও 411 আপনার। জি ভাই, আমি ইয়ামিন। আপনার নাম হচ্ছে ইয়ামিন ভাই। ইয়ামিন ভাই। আচ্ছা, আমি এগুলো যারা করেছেন, হ্যাঁ আমি সবগুলোই আপনাদেরকে পরে কমপ্লিট করব। ঠিক আছে। রাকিব ভাই কত ছিল লাস্টে? 55 7777 আমার হচ্ছে 01831007777 অর্থাৎ 7 চারটে। 7 আপনি কি অন্য কোন বিকাশ রকেট এরকম কোন? আমি না, বিকাশে আপনাদের অনলাইন পেমেন্ট থেকে দিছে, ওই যে বিকাশ অনলাইন পেমেন্ট যেটা ওখান থেকে কনফার্ম করছি। 55997 এরকম না? না না না, আমার 7 চারটে শেষে। মনে হচ্ছে না আপনার এরকম কোনো পেমেন্ট আসছে। একটু চেক করে দেখেন তো, না হলে আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। ওকে, ক্লাসটা শেষ করে। ওকে, জি। এরপরে আছেন হচ্ছে, এরপরে কোনো হাত মানে হ্যান্ড রেজ নেই? আর কেউ কি হ্যান্ড রেজ করতে চান? কোনো কোশ্চেন আছে? আপনারা ভর্তি হবেন হচ্ছে আজকে এবং কালকের মধ্যে, এবং হচ্ছে আপনাদের ক্লাস শুরু হবে রবিবার থেকে। ঠিক আছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই আছেন এখনো। আপনার কোশ্চেন আপনাকে করতে হবে, লজ্জাশরম পাওয়ার কিছুই নাই। সবাই আমরা একই লেভেলে আছি। আমরা শিখতে চাই, বিদেশ যেতে চাই, আমাদের স্বপ্নটাকে পূরণ করতে হবে। তো স্বপ্ন পূরণ করার জন্য যেটা ছোট্ট একটা পদক্ষেপ নিতে হবে, সেটি হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশন নিলে তখন আমাদের টিচাররা আপনাকে যেভাবেই হোক আপনাকে হেল্প করবে। আমাদের এইখানে যারা ক্লাস করে রেগুলার, আপনারা ফিডব্যাক হয়তো অনেকেই নিয়েছেন এই পর্যন্ত, যে আমাদের ভাই 5 দিন ইন্টারফেয়ার করে করছি ক্লাস। ভাই। ভাই এই নামটা কি রফিকুল ইসলাম কিনা? ওই যে রকেটে যিনি নামটা এই নাম আসছে তো, এটা হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ শিওর হয়ে হ্যাঁ, যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখনই চলে যাচ্ছে। এরপরে হচ্ছে আপনাদের জাস্ট একটা ছোট্ট একটা পদক্ষেপ। ঠিক আপনারা দেখবেন যে 2.5টি মাস পরে আপনার অবস্থানটা এইরকম আর থাকবে না। এখন যেমন চিন্তা করছেন যে কি করব, কি হবে, অনেক কিছু চিন্তা করছেন। ভাই একটা ছোট্ট টাকা কিন্তু দিচ্ছেন, অনলি 1200 টাকা, অনেক কিছু টাকা না। একটা লাইফ আপনার চেঞ্জ করার জন্য মানে আমাদের দেশে এরকম করে একটা পদক্ষেপ নেওয়া, আমার মনে হয় না যে আর কেউ আপনাকে দেবে। কারণ যে এর মধ্যে কতগুলো প্রিপারেশন, কতগুলো দিন, কতগুলো সময় আপনাকে দিয়ে রেডি করতে হয়। তো আপনি যখন ক্লাসে আসবেন তখন বুঝতে পারবেন যে কি করতে হয়। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনাদের লাইফ চেঞ্জ করার জন্য যে 2টা থেকে 2.5টি মাস পরে আপনি যদি বিদেশ নাও যাওয়া হয়, আপনার যে প্রফেশনে আছেন অফিস আদালতে, সেইখানে যে ইংরেজি যে ভীতি নামে একটা আপনাদের একটা ভয় আছে, এইটাও শেষ হয়ে যাবে। আর যদি আল্লাহ যদি সহায় হন, তখন তো আপনারা অবশ্যই দেশের বাইরে যেতে পারবেন। তো আপনাদের কাজ হচ্ছে এখন পদক্ষেপ নেওয়া, নিয়ে সেটাতে আপনার অ্যাডমিশনটা নেওয়া, নিয়ে আপনাদের জার্নিটাকে শুরু করা। রকেটে দিয়েছেন গাজী ভাই, ঠিক আছে, আমি চেক করে আপনাকে জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে গাজী ভাই, আপনাকে আমি জানাবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই। সালাম। আমি ব্রাউজার ওপেন করতে মানে আপনার ওই লিঙ্কটা, ঠিক আছে, ফর্মের লিঙ্কটা আমি ওপেন করতে পারতেছি না, হচ্ছে না আমার এখানে। আপনি কি একটু একটু হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারবেন? হোয়াটসঅ্যাপে কোন গ্রুপে আছেন কি আপনি আমাদের? না, আচ্ছা আমি ঠিক আছে, আপনাকে আমি নক করতেছি পার্সোনালি। আপনি হ্যাঁ, যদি আপনি হোয়াটসঅ্যাপে যদি একটু নক করেন তাহলে আমরা আপনাকে দিতে পারবো। আর সবচেয়ে ভালো হয় যারা যে যে গ্রুপে আছেন আমাদের, হ্যাঁ আপনারা অবশ্যই আমাদেরকে এইভাবে একটু স্ক্রিন শেয়ারটা করলে, আপনাদের পেমেন্ট শেয়ারটা করলে আপনাদেরকে আমরা সহজে ট্রেস করতে পারবো, আর একটু সুবিধা হয়। হ্যাঁ, যারা পেমেন্ট করেছেন অলরেডি। কোনো মেসেজ কি লক করা আছে মনে হয়, এই জন্য পাচ্ছেন না। সরি। ওকে, এখন করতে পারবেন, যাতে করতে পেরেছেন, বাকিটা তো ওপেনই আছে। ঠিক আছে।
আব্দুর রশিদ ভাই কোনো কোশ্চেন করতে চান? আমি একটু নাম ধরে একটু বলি, দ্রুত শেষ করে দেবো। জি হ্যাঁ, স্যার, জি স্যার। যদি কোশ্চেন থাকে তাহলে বলবেন। আসসালামু আলাইকুম। জি বলুন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। জি ভাইয়া স্যার বলুন। আজকে তো আমার রশিদ ভাইয়ের কথাটা আসতেছে না। হ্যাঁ, মেবি নেটওয়ার্কের প্রবলেম। 2 দিন থেকে নেটওয়ার্কে শুনতে এতটা পারছেন? প্রবলেম। না, আপনার কোশ্চেনটা আসেই নাই, নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। এবার শোনা যাচ্ছিল। স্যার আবার বলেন। ওই যে এক জমাতে রশিদ ভাই আবার বলেন। প্রশ্নপত্র দিছেন, জি প্রশ্নপত্র যে দিছেন, প্রশ্নপত্রটা ওখানে যে আনসার ও আছে ওই আপনি আনসারটা আমি লিখতে পারি নাই। ও আচ্ছা, আপনি মনে হয় স্পিকিং মডিউলের কথা বলছেন, তাই তো? জি স্যার। জি, আপনার কথা বুঝতে পারছি রশিদ ভাইয়ের নাম যে আপনি স্পিকিং এর কথা বলতেছেন, মানে আপনাদের স্পোকেন ইংলিশের কথা। জি 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 স্যার। ও আচ্ছা, হ্যাঁ। আজকে তো পরীক্ষা হয়েছে, আপনি পরীক্ষা দেন নাই? জি না, আমি লেখার জন্য অনেক চেষ্টা করছি, লিখতে পারি নাই, ওই ঠিক হয় না। ও আচ্ছা, যদি যদি লিখতে না পারেন আপনি গুগল প্লে স্টোর থেকে একটা ডক ফাইল নামায় নেবেন। ডক ফাইল, ডক, মাইক্রোসফট ডক, ওটা নামায় নিলে পরে আপনি লিখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি স্যার। নামায় নেওয়ারও প্রয়োজন হবে না। এটা হচ্ছে মাইক্রোসফটের ওই যে অফিস যেটা বলা হয়, মাইক্রোসফট অফিস, এইটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তাহলে আপনি সব জি। ধরনের ফাইলই ওপেন করে পরীক্ষাটা দিতে পারবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আজকে আমরা এখানে নিচ্ছি হচ্ছে আইএলটিএস এর, আপনাদের স্পিকিং এ কোনো কিছু না। আর একটু ডিস্টার্ব করি ভাই, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু, হ্যালো আমি আতিয়ার রহমান বলছিলাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু টেক্সট বক্সে দেওয়া যাবে ভাইয়া? এই যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে রশিদ ভাই প্রবলেম পেয়ে গেছি। রাকিব ভাই কোনো কোশ্চেন আছে? আরিয়ান রাকিব ভাই, আনমিউট করতে হবে। এরকম একটা দেখবেন যে মাইক্রোফোন অপশন আছে। হ্যাঁ, এটা দিয়ে অফ অন করতে পারবেন। ওকে, আতির ভাই চেষ্টা করতেছে। আমি একটা একটু করতে চাই। ঠিক আছে, বলেন। হ্যাঁ, হ্যাঁ রশিদ ভাই আপনি ফোন দেন আমাকে, ক্লাসে পড়ে আমাকে ফোন দেন। আচ্ছা, আতিউর ভাই রহমান আমারটা একটু ভাই, এনশিওর করবেন ভাই, রকেট থেকে দিয়েছে আমি এবং গুগল ফর্মও ফিল আপ করেছি। ওকে, আমি আপনাকে জানাচ্ছি। গাজী ভাই, জি আপনার পেমেন্টের লাস্ট নাম্বার হচ্ছে আইডির 932 7798। হ্যাঁ 98। হ্যাঁ, 9 ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 986, রাইট? জি 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 986 আমি ওকে, নেক্সাস থ্যাংক পে ইউ। থেকে দিয়েছি ঠিক তো। আছে, ঠিক আছে আজকে এবং কালকের মধ্যে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। হ্যাঁ, আপনি মেসেজও ওকে পাবেন প্রবলেম না। পরে। ওকে জি, ঠিক আছে। ওকে। এরপরে আছেন হচ্ছে আমাদের বিকাশ শিকদার ভাই, কোনো কোশ্চেন আছে? বিকাশ, আচ্ছা আতিউর চৌধুরী মনে হয় কোশ্চেন করেছিলেন, তাই না, নাকি করেননি? আতুল চৌধুরী শুনতে পাচ্ছেন? নো কোশ্চেন। উলফত ভাইয়া আছেন? আয়শা উলফত, ওকে। ভাইয়া আমি আতিয়ার রহমান বলছিলাম ভাইয়া, একটু নাম্বারটা শেয়ার করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা? হোয়াটসঅ্যাপে দেখালাম না একটু আগে, আপনি আমাকে নাম্বারটা বলেন আপনার।
01854 01854 888 975 888 975 975 আপনাকে তো পাচ্ছি না আমার এখানে পাওয়ার কথা 01854 888 975 888 হ্যাঁ 888 01854 888 975 ঠিক আছে জি দেখি কোন একটা গ্রুপে আগে শেয়ার করে লিখে দিলাম আমি দিব হচ্ছে ফর্ম তাই না জি ফর্ম এবং বিকাশ নাম্বার দেখেন আপনি পেয়েছেন কি ওকে নেক্সট আতিউর চৌধুরী ভাই কোনো কোশ্চেন নাই আতুল চৌধুরী ভাই কোনো কোশ্চেন নাই ওকে উলফাত ভাই কোনো কোশ্চেন নাই বিকাশ ভাই কোনো কোশ্চেন নাই বিশ্ব গেইন বিষ্ণু গেইন সরি কোনো কোশ্চেন নাই কাউসার আহমেদ কোশ্চেন নাই দেওয়ান সাদ নাই ফাহমিদা আক্তার মিম আপনারা যদি কোশ্চেন করতে চাচ্ছেন কিন্তু হয়তো আপনাদের মিউট হয়ে আছে আপনার এরকম কোনো সমস্যা যদি হয় থাকে আপনার মোবাইলে নিচের দিকে যদি দেখেন এইরকম আপনাদের একটা মাইক আছে এই মাইকটাতে ক্লিক করলে আপনাদের মিউট হয়ে আছে আনমিউট হয়ে যায় তখন আপনারা আমার সাথে কথা বলতে ঠিক আছে এরকম একটা অপশন আছে দেখেন যারা কম্পিউটারে আছেন তারাও এখান থেকেই অফ অনের মাধ্যমে আমার সাথে কথা বলতে ফাহমিদা আক্তার মিম কোনো কোশ্চেন আছে কাউসার আহমেদ নুসরাত রোকসানা ইয়াসমিন নো কোশ্চেন আচ্ছা শিউলি শর্মিন কোনো কোশ্চেন নাও কারিয়ার তুহিন জি কোশ্চেন থাকলে বলতে পারেন ভাইজান শুনতে পাচ্ছেন ভাইজান আচ্ছা ইয়ামিন ইসলাম লাস্ট পার্সন মাঝখানে মনে হয় ফিরোজ ভাইকে বলা হয় না হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি শিউলি শামিন বলতেছিলাম তো করতে পারতেছিলাম না তো সমস্যা হচ্ছিল আচ্ছা আচ্ছা আমি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে আছি টিচিং প্রফেশনে তো আমি যদি হচ্ছে পিএইচডি করতে যেতে চাই তাহলে আমাকে কি আইএলটিএস একাডেমিকে ভর্তি হতে হবে না জেনারেল এটা আমি আসলে বুঝতে জি পারছি না একাডেমিক দিতে হবে আচ্ছা একাডেমিক শুধু একাডেমিক অপশনে জি একাডেমিক হলো শুধুমাত্র পড়াশোনা যারা করতে যাবে তাদের জন্য একাডেমিক ও আচ্ছা আর ওই যে আপনাদের ব্যাচ সিস্টেমটা মানে দুই ব্যাচে আপনারা একই জিনিস পড়াবেন কিন্তু আলাদা আলাদা ব্যাচ এরকম জি রাইট আচ্ছা ব্যাচ কালকে দুটো আলাদা একই জিনিস পড়াবে বলতে ধরে নেন যে আমাদের যেমন বর্তমানে চলে হলো দুইটা করে হ্যাঁ দুইটা করে ব্যাচ চলে আপনাদের ব্যাচে যেমন হচ্ছে 11টা ব্যাচে স্পিকিং আর হচ্ছে সরি 10টা ব্যাচে আর হচ্ছে আর 7টা ব্যাচ যেটা 7:30 সেটা হচ্ছে রিডিং চলতেছে এরকম দুটো আলাদা হয় আচ্ছা যদি 7টার ব্যাচে কেউ ভর্তি হয় তাহলে কি সে হচ্ছে স্পিকিং আপনারা তো করাবেন কোনো এক সময় নাকি হ্যাঁ অবশ্যই সব ফুল কোর্স এটা তার একটা পার্ট না আচ্ছা ফুল যে কোর্স জি ভাই বলেন মানে আমি জানতে চাচ্ছিলাম যে ব্যাচে ভর্তি হয়ে আমাকে হচ্ছে ফুল কোর্সই তো করানো হবে নাকি 10টার ব্যাচে হচ্ছে দুইটা কোর্স অবশ্যই ফুল কোর্স অবশ্যই ফুল কোর্স না হলে তো আপনাদের স্কোর তো আসবে না একটা করলে আরেকটা তো করবেন না তাহলে কি হবে একটা আমরা করি কি একটা ধরনের যে রিডিং শুরু হলো রিডিং শেষ হবে তারপরে আমরা রাইটিং করাবো রাইটিং শেষ হবে তারপর রিডিং করাবো রিডিং করানো শেষ লিসনিং করাবো এরকম করে একটা শেষ হয় তারপর একটা
আচ্ছা, তাহলে এখানে শুধু টাইমিং এর ডিফারেন্স আছে, অন্য কোনো কিছু নাই, পার্থক্য নাই, পড়ায় কি? না না না, শুধু টাইমে, কারণ এখন পর্যন্ত অনেকে আছে সন্ধ্যার সময় করতে চায়, কেউ অফিস থাকে এই জন্য আবার অনেক রাতে করতে চাই, এই জন্য টাইমটা আলাদা করা। আচ্ছা, যে টাইমেই করানো হোক আপনারা রেকর্ড ক্লাস তো প্রোভাইড করবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনাদের ঠিক কালকে পর্যন্ত, আগামী কালকে পর্যন্ত ভর্তি হওয়া যাবে? জি জি, আগামীকালকে পর্যন্ত ভর্তি হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা যারা আজকে নতুন ভর্তি হব, আজকে বা কালকে, আমরা জি। কি আপনাদের পুরাতন ব্যাচের সাথে আমাদের ক্লাস হবে নাকি আমাদের ক্লাস আলাদা হবে? আপনাদের জন্য আলাদা, বাট এইরকম করে আমরা ক্লাসটা করাই, যেটাই হোক না কেন সবাই মিলেই নতুন। যেহেতু আমরা আপনাদের স্কোরের নিয়ে আপনাদেরকে কোর্সটা আমরা গ্যারান্টি করি, যেমন হচ্ছে অনেকে 2-4 জন থাকে পুরাতন, আর বাকি সবাই হচ্ছে সবার জন্যই নতুন মডিউল, মানে একটার সাথে একটা রিলেশন নেই। আপনাদের যেই গ্রুপেই যাবেন না কেন, ওইখানে দেখবেন না যে খুব বেশি পুরাতন স্টুডেন্ট আছে, যারা থাকে তারা খুব একটা পারে না বলেই আমরা একটু সুযোগ দিই। যেমন আপনিও যদি না পারেন কোনো সময়, আপনিও যখন আমাদেরকে রিকোয়েস্ট করবেন স্যার আমি একটু অন্য ক্লাসে করতে চাই, তখন আপনাদেরকে এই সুযোগটা দেওয়া হবে। এটি হচ্ছে আমাদের জন্য আলাদা একটা প্যাটার্ন। আচ্ছা, আমরা তো জিরো লেভেল থেকে শুরু করব, আমাদের তো কোনো প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা নাই, ওদের সাথে কি আমরা পারবো পুরাতনদের সাথে? না, পুরাতন নাই তো এখানে। ধরেন পুরাতন বলতে এমন নয় যে সে IELTS 7 পাবে, সে পুরাতন হয়তো হয়েছে এইভাবে, সে একটা হয়তো ক্লাস করেছে কিন্তু এখনো আপনার সমানই আছে। মানে হচ্ছে প্রত্যেকটা মডিউলে হচ্ছে নতুন করে শুরু হয়। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস নতুন। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, ভর্তির ফর্মটা একটু দিয়ে দিয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপে, এখান থেকে ওপেন করা যাচ্ছে না। দেখেন তো আপনি যে গ্রুপ থেকে জয়েন করেছেন ওইখানে দেওয়া আছে কিনা, একটু কষ্ট করবেন দেখেন আগে। আপনি যে এখান থেকে জয়েন করেছেন আমাদের ক্লাসে, ওইখানে লিঙ্কটা দেওয়া আছে কিনা, দেখা আছে দেখেন ভর্তি ফর্ম। আপনি কোন গ্রুপে আছেন আমি জানি না, এই জন্যই বলতেছি। IELTS ওরিয়েন্টেশন কত নম্বর লেখা আছে? 742। হ্যাঁ, এখানে দেওয়া আছে, এই দেখেন এখানে দেওয়া আছে। এই যে এখানে যাবেন, যাওয়ার পরে একটু এটা ক্লিক করলে এখানে নিচে দিকে চলে আসবে, এই যে ভর্তি হওয়ার জন্য নিচে ফর্মটি পূরণ। আচ্ছা, এরপর আমি দিয়ে দিচ্ছি আরেকবার। হ্যাঁ, এই যে আমি দিয়ে দিলাম, পেয়েছেন দেখেন তো? হ্যাঁ আসছে। ওকে। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, আমি কিন্তু খুবই উইক, আমি কি 7.5 এরকম তুলতে পারবো? আপনি কি প্রত্যেকদিন ভোকাবুলারি পড়তে পারবেন 20-25টা করে? হ্যাঁ পারবো। এতটুকু পারতে হবে, এতটুকু না পারলে আরো সময় লাগবে। আপনি 10টা করেও পড়তে পারেন, কিন্তু পড়তে হবে, রেগুলার পড়তে হবে। পড়ে পড়ে কি করতে হবে, আপনার ক্ষেত্রে হয়তো কিরকম হতে পারে যে বেশি সময় লাগতে পারে। কোনো সমস্যা নাই, আপনি সময় লাগলে আমরা তো সেই সময়টা দিচ্ছি আপনাকে, আপনি নেন। আমরা তো এইটা বলি, আপনি পারবেন যদি আপনি এইটা করতে পারেন, ভোকাবুলারি পড়তে পারেন, 20-25টা করে ভোকাবুলারি পড়তে পারেন ডেইলি, তাহলে আপনার কম সময়ের মধ্যেই কোর্সটি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু দেখা গেলো আপনি সময় পাচ্ছেন না, পড়তেছেন না, তখন আপনার এই 1500 মুখস্থ করতে আপনার সময় লেগে যাচ্ছে বেশি। তখন ওই 2 মাসের কোর্স, যেটা 2 মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, এটা আপনার হয়তো 3 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে। যতদিন আপনি পড়ে শেষ না করবেন ততদিনই সময় লাগে। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে। আর যখনই আপনি ভোকাবুলারি পড়ে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে এখন আপনি যে কোনো জিনিস দিলে আপনি পড়ে বুঝতে পারতেছেন, শুনে বুঝতে পারতেছেন, তখনই আপনার মেইন অ্যাসাইনমেন্টটা শুরু হবে। তখন থেকে আপনি মনে করেন যে আপনি এখন রেডি ফর IELTS। সো আপনাকে ফোকাস করতে হবে জীবনে। আমি ভাই ইউটিউব দেখে চেষ্টা করেছিলাম, লিসেনিংটা একদম বুঝতেই পারিনি। লিসনিং এর জন্য আমরা 30 দিনে আপনাকে একটা হোমওয়ার্ক দেই ফার্স্টেই। আপনি যেমন রবিবার থেকে ক্লাস শুরু হবে, তো দেখবেন যে রবিবারে আপনাদেরকে আমরা হোমওয়ার্ক দিই। আর এইটা সত্য কথা যে আমরা লিসেনিং তো আমরা কেউ কখনোই করিনি আগে, তাই না? আমাদের শিক্ষা জীবনে তো আমরা তো কখনো লিসেনিং করি না। তো স্যার এই মডিউলটাতে আমরা সবসাথে খারাপ করি, কারণ যে আমাদের ওই অ্যাকসেন্ট গুলো আমরা ধরতে পারি না। আবার ধরেন সমস্যা হয়ে যায়, আবার এই যে এই লিসেনিং মডিউলে কিন্তু অনেকগুলো টাস্ক, লিসেনিং এ পড়তে হয়, লিখতে হয়, শুনতে হয়, তাই না? সবগুলো মডিউল এখানে আছে।
তো এইখানে এই জন্য একটু চ্যালেঞ্জটাও বেশি, বাট এইটাতে আপনি শুরুতে খারাপ করলেও সবচাইতে ভালো রেজাল্ট হয় হচ্ছে লিস্টিং মডিউলে। যখন আপনারা যখন ফুল প্রিপারেশন নেওয়া শুরু করবেন, দেখবেন যে আপনার এর পরে গিয়ে আপনার লিস্টিং মডিউলে সবচেয়ে ভালো রেজাল্ট করবেন। তো এটা আপনারা ফার্স্ট ক্লাসে আমরা দেখে দেবো যে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন। শুধু আপনি একটু মানসিক প্রস্তুতি নেন, আপনি শুধু না, যারাই অ্যাডমিশন নেবেন তাদেরকে একটু প্রিপারেশন নিতে হবে যে ভালোটা স্কোরের জন্য মেইন রিসোর্স হচ্ছে আপনার ভোকাবুলারি পড়া। এটা যদি ফোকাস করেন, বাকিগুলো আমাদের উপর ছেড়ে দেবেন, আপনি ইনশাল্লাহ স্কোর পেয়ে যাবেন। ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ। কালকে অ্যাডমিশন নেবেন, কালকে অ্যাডমিশন ওকে। আচ্ছা, ওকে। এরপরে কে আছেন? আর কারণ আমি সবাইকে মনে হয় এক একটা করে সবাইকে ডেকেছি, পরে কেউ কি জয়েন করেছেন যে সবকিছু জানতে পারেননি বা বুঝতে পারেননি, এমন কেউ আছেন? সবকিছু বুঝতে পারেন নাই বা পরে জয়েন করেছেন, এমন কোনো কেউ আছেন যে কোনো কোশ্চিন আছে আপনাদের? তাহলে আমরা আজকে লিভ নিয়ে নেই, আমরা আর বসে থাকি না। ওকে, সো ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা লিভ নিচ্ছি। অ্যাডমিশন কালকে নিয়ে নেবেন, আর হচ্ছে রবিবারে আপনাদের ক্লাস শুরু হবে, যার যেটা টাইম দেওয়া আছে, অথবা সমস্ত নোটিশ আপনারা হোয়াটসঅ্যাপে যুক্ত করে নেওয়া হবে আপনাদের, এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন। সো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।